আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে কিন্তু আমি নিয়ে চলে আসলাম এসএসসি 2025 সাধারণ গণিত অধ্যায় ভিত্তিক বহু নির্বাচনী সিরিজ অধ্যায় 2 সেট এবং ফাংশন লেকচার 2, যেটা পার্ট 1। লেকচার 1 কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে, যেখানে আমি তোমার চ্যাপ্টার 1 এর যাবতীয় যত এমসিকিউ আসতে পারে সবগুলা কিন্তু করায় ফেলছি। ওই এমসিকিউ গুলা যারা লেকচার 1 এর ক্লাস দেখছো তারা তো দেখছো, তারা করবা কি, যেই এখন তোমার কাছে গাইড থাক বা টেস্ট পেপার থাক, যেটাই থাক, আমার ওই ক্লাসটা দেখে তুমি জাস্ট ওইগুলা সলভ করা ট্রাই করবা। দেখবা কি তুমি ম্যাক্সিমাম প্রায় 95%-এর উপরে কোয়েশ্চেন আছে যেগুলো তুমি নিজেই করে ফেলতে পারতেছো। সেম ভাবে লেকচার 2টা আজকে তুমি করতেছো। লেকচার 2টা শেষ হওয়ার সাথে সাথে এখানে আমি যে কোয়েশ্চেনগুলো পড়াবো অবশ্যই এগুলা টেস্ট পেপারের কোয়েশ্চেন অ্যাড হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট সাজেশন থেকে ডিরেক্টলি টেস্ট পেপারে যে সাজেশন দেওয়া থাকে সেটাই আমি সলভ করে দিব। অ্যান্ড হচ্ছে এর বাইরে এই টাইপগুলোর বাইরে যেগুলো আজকে আমি সলভ করাবো, দেখবা তুমি টেস্ট পেপার সলভ করো বা তুমি গাইড সলভ করো, তুমি যা ইচ্ছা সলভ করো, আজকে আমি যা করাবো এর বাইরে খুবই কম, মানে খুবই রেয়ার, এর বাইরে ম্যাথ পাবা খুবই রেয়ার। সো তোমার কাজ হবে জাস্ট আজকের ম্যাথগুলো ভালো মতো করা, ভালো মতো বুঝা। এরপরে হচ্ছে তোমার কাছে যেটাই থাক, টেস্ট পেপার থাক, গাইড থাক, অথবা যে কোনো কোয়েশ্চেন পেপার থাক, যাই থাক, সেটা তোমরা সলভ করবা। অ্যান্ড সলভ করার জন্য অবভিয়াসলি আমিও তোমাদের এখন ফেসবুকটা তো অফ, ফেসবুকটা যখন খুলবে ফেসবুকে আমি তোমাদের HW সলভ করার জন্য কিছু কোয়েশ্চেন পাতি দিব। সো চলো আজকে আমাদের এই লেকচার 2 এর পার্ট 1 শেষ করা যাক, সেট এবং ফাংশন, এবং পার্ট 2তে আমরা এই সেট এবং ফাংশন শেষ করে চ্যাপ্টার 3। সো এইরকম ভাবে সিরিয়ালে কিন্তু আমরা সবগুলো অধ্যায় শেষ করব। সো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। তো দেখো, অধ্যায় 2 সেট ও ফাংশন। প্রথমেই আমরা শুরু করি ঢাকা বোর্ড 2023-এ যে প্রশ্নটা আসছিল, সেটা কি a = 2, 3, 5, 7 হলে a এর প্রকৃত উপসেট কয়টা? দেখো ভাইয়া, প্রকৃত উপসেট, আচ্ছা উপসেট মানে উপসেট কয়টা গঠন করা যাবে, উপসেট কয়টি আগে সেটা তোমাকে জানতে হবে। তাহলে উপসেট কয়টি, সেই প্রশ্নের উত্তরটা তুমি আমাকে বলো। যদি তোমার সেট এই যে a সমান সমান কি আছে বলো তো, এখানে 2, 3, 7, 9, ঠিক আছে, 2, 3, দেখো তোমার এখানে কি কি আছে, এই যে 2, 3, 7, 9, তাহলে উপাদান আছে কয়টা ভাইয়া? উপাদান আছে কিন্তু 4টা। তাহলে এখানে n কত? n হচ্ছে উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা যদি 4টা হয় তাহলে উপসেট কয়টি? উপসেট কয়টি সেটা বের করার সূত্র হচ্ছে 2n। মানে কোনো একটা সেট যদি দিয়ে দেয়, সেই সেটের যদি উপাদান থাকে, যেমন 1, 2, 3, 4, কমা দিয়ে কয়টা আছে সেটা জাস্ট গুনবা, ঠিক আছে। তো এখানে আমি দেখলাম উপাদান আছে 1, 2, 3, 4, 4টি। তাহলে উপাদান যেহেতু 4টি, তাহলে উপসেট কয়টি? উপসেট হচ্ছে 2n সংখ্যক উপসেট হবে। তাহলে এখানে 2n যদি দেই, তাহলে n এর জায়গায় দিব 4, তাহলে 2 মানে হচ্ছে 16। তাহলে এই 16টা উপসেট গঠন করা যাবে। এখন আমার এই অধ্যায় 2 এর উপর বেসিক প্লাস অধ্যায়ের সব ম্যাথ ক্র্যাশ কোর্সে কিন্তু অলরেডি আপলোড আছে। যারা ক্র্যাশ কোর্স দেখছো তারা কিন্তু এগুলা জানো যে এই 16টা যে উপসেট, সেই উপসেটগুলো কিভাবে গঠন করতে হয় সেটাও কিন্তু তুমি জানো। দেখো, উপসেট 16টা হইলেও দেখো এ থেকে 16টা উপসেট বানানো যাবে, কিন্তু এ থেকে এমন একটা এ নিজেই এ এর উপসেট, মানে এই যে এ এর একটা উপসেট এই আসবে, যেমন এই যে এ এর একটা উপসেট কয়টা আসবে ভাইয়া? 16টা। সেই 16টা উপসেট কিভাবে গঠন করতে হবে সেটা দেখার জন্য আমার অধ্যায়ভিত্তিক ক্র্যাশ কোর্সের যে লেকচার আছে না, বেসিক ক্লাস, সেই বেসিক ক্লাসগুলো দেখলেই তুমি 16টা উপসেট কিভাবে বানানো যাবে দেখে অলরেডি জানবা। তো দেখো, এই 16টা উপসেটের মধ্যে একটা উপসেট এমন থাকবে যে সে নিজেই নিজের উপসেট। দ্যাট মিনস 2, 3, 7, 9। এই যে ব্যক্তি নিজেই নিজেকে উপসেট, মানে যে সেট, সে সেট নিজেই নিজের উপসেট বলতেছে, সো এই ব্যক্তি প্রকৃত না। এইটা কি না বলতো? প্রকৃত না। তাহলে এই যে 16টা উপসেট বানানো সম্ভব, সেই 16টা উপসেটের মধ্যে একটা উপসেট এমন আসবে, মানে নিজেই নিজের উপসেট, মানে যেই সেট সেই সেট নিজেই নিজের উপসেট, সেটাকে আমরা কি বলবো না? প্রকৃত নয়। তাইলে দেখো, প্রকৃত উপসেট সংখ্যা যদি বের করতে বলে, তাহলে নিজেই যে নিজের উপসেট না, সেই ব্যক্তি কি হবে? বাদ যাবে না। তাহলে প্রকৃত উপসেট যদি বলে, তাহলে দেখো উপসেট থেকে যে নিজেই নিজের উপসেট, তারে আমরা বঞ্চিত করে দিব। সে কেন উপসেট হইতে যাবে? সে নিজেই আবার উপসেট হিসেবে চলে আসে, তাহলে তাকে আমরা কি বলবো না? প্রকৃত বলবো না। সো সে প্রকৃতর লিস্ট থেকে বিদায়। তাহলে প্রকৃত উপসেট যদি বলে, তাহলে সূত্রটা কি ভাইয়া? 2n হচ্ছে উপসেট সংখ্যা, তার থেকে যাবে কি? 1 বাদ। তাহলেই আমরা কি পাবো? প্রকৃত উপসেট সংখ্যা। এখানে দেখো উপসেট সংখ্যা কয়টা? উপসেট সংখ্যা হচ্ছে 16টা, তাহলে 1 বাদ যাবে। তাহলে প্রকৃত উপসেট কয়টা পাবা ভাইয়া? 15টা। এই যে দেখো, তোমার প্রকৃত উপসেট কিন্তু 15টা। এর প্রকৃত উপসেট সংখ্যা, প্রকৃত উপসেট সংখ্যার সূত্র হচ্ছে, এত কথা আমি আর বলবো না, একবার বলে ফেলাইছি দেখা তোমরা আমাকে একটু দুঃখিত বানায় দিও।
ঠিক আছে, দুঃখিত মানে হচ্ছে একবার আমি তোমাদের বলছি কিন্তু জীবনে আর আমি বলবো না। এই ফর্মুলাটা জাস্ট আমি ইউজ করব। সেটা কি, প্রকৃত উপসেট সংখ্যা যদি বলে তাহলে 2n-1। কেন -1 করতেছি? কারণ এই যে দেখতেছো, সে নিজেকেই নিজে একটা উপসেট দাবি করে, তো তারা তো আমরা প্রকৃত বলতে পারবো না। তো এই ব্যক্তি নিজেই নিজে যেহেতু উপসেট হয়, তো এই ব্যক্তিটা বাদ গিয়ে প্রকৃত উপসেট হচ্ছে 2n-1। আর যদি শুধু বলে শুধু উপসেট কয়টি, তাহলে 2n। আর যদি বলে প্রকৃত কয়টি, 2n-1। ওয়া 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 ওয়া, তুমি আশা করি বুঝা ফেলাইছো। যদি বুঝা ফেলাও, এখন আমি মুছা দিই, এগুলা আমি মুছা দিলাম। মুছা দিয়া তারপরে হচ্ছে 2 নাম্বারটা, যদি p = 2 3 4, q = 3 4 7, তাহলে q বাদ p। ও মা q বাদ p, তাহলে ফার্স্টে কি লিখতে হবে? q লিখতে হবে। তাহলে q লিখো, q হচ্ছে কি 3 4 7। এই যে বাদ সেট, ঠিক আছে। তো q বাদ p মানে কি মাইনাস q মাইনাস p। এই যে p p p p p p কি 2 3 4। এই বাদ সেট কিভাবে করে ভাইয়া, কি শিখাইছি বলো? এই যে q দেওয়া ছিল হচ্ছে 3 4 7 আর p দেওয়া ছিল হচ্ছে 2 3 4। সো লিখলাম বাদ কিভাবে করে। এইটা যে এখানে আছে কিনা সেটা দেখবো, যদি থাকে তাহলে নিব না, আর যদি না থাকে তাহলে নিব। তো দেখো 3 এখানে আছে, নেওয়া যাবে না। 4 এখানে আছে, নেওয়া যাবে না। 7, তাহলে বাদ সেট করলে শুধুমাত্র আমি কি পাবো? 7 পাবো। দেখো এইখানে কিন্তু 2 ছিল, এইখানে কি ছিল সেটা আমার দেখারই বিষয় না, ওর দিকে আমি তাকাবোই না। এদিকে কি ছিল সেদিকে আমি তাকাবোই না, আমি খালি তাকাবো কোন দিকে? আমি খালি তাকাবো যে এইগুলা এটার মধ্যে আছে কিনা। যদি দেখি যে এই সেটগুলো, এই যে উপাদানগুলো এটার মধ্যে নাই, তাহলে আমি হচ্ছে কি করব, সেটা নিব। আর যেটা আছে সেটা নিব না। যেমন 3 ছিল, নি নাই, 4 ছিল, নি নাই, মানে কমন যেগুলো আছে সেগুলো বাদে যেটা থাকবে সেটাই নিয়ে নিব। তাহলেই আমি কি পেয়ে যাব? বাদ সেট পেয়ে যাবো, অথবা মাইনাস অফ দ্য সেট পেয়ে যাব। ঠিক আছে, সো এইখানে আমার অ্যান্সার কত চলে আসলো ভাইয়া? 7। 3 নাম্বারটা বলছে a = x such that x, a = কি বলছে? a বলছে হচ্ছে a = x such that x, মানে x এর উপাদানগুলো x থেকে আসবে। আবার কি হবে বলতো? 6 এর গুণনীয়ক। তাহলে a কে যদি আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, উপাদানগুলো কি হিসাবে আসবে? x হিসাবে আসবে। উপাদানগুলো কি হিসাবে আসবে? x, মানে একটা একটা করে উপাদান আসবে। ঠিক আছে, সেই x আবার কোথা থেকে আসবে? x আসবে হচ্ছে 6 এর গুণনীয়ক। তাহলে দেখো x such that x, মানে x, এই x যেন x হয়, আর এই x এর পরিচয় কি? 6 এর গুণনীয়ক সমূহ। তাহলে 6 এর গুণনীয়কের কি কোনো শেষ আছে? অবশ্যই শেষ আছে। তাহলে 6 এর গুণনীয়কগুলা বের করার টেকনিক আমার ওই সাধারণ ভিডিওটাতে আছে। তো আমি এটা আমার মুখস্থ, তুমিও চাইলে মুখস্থ করে রাখতে পারো। 1 2 3 6, এইটা হচ্ছে 6 এর গুণনীয়ক। তাহলে 6 এর গুণনীয়ক কি বলতো? 1 2 3 6, এই যে হচ্ছে 6 এর গুণনীয়ক। তাহলে 1 2 3 6 এটা হচ্ছে 6 এর গুণনীয়ক সমূহ। এবং বি কি বলছে ভাইয়া? বি কি বলছে? x such that x, x যেন x হয়, আর x এর পরিচয় কি? 3 এর গুণিতক। এবং এই 3 এর গুণিতক কি? অসংখ্য আছে। তো অসংখ্য তোমাকে নিতে বলে নাই, বলছে কি 6 এর থেকে ছোট এবং হচ্ছে x এর থেকে বড়। এখন গুণিতক গুণনীয়ক কি সেইটা যদি বুঝো, আমি সহজে বলি, গুণনীয়ক হচ্ছে যে সকল সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ডিভাইড, মানে এই যে 6কে তুমি যেই কয়টা পূর্ণ সংখ্যায় ডিভাইড করতে পারবা যাতে ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে এগুলারে বলা হয় গুণনীয়ক। এখন গুণনীয়ক কিভাবে বের করে সেটা যদি কেউ না জানো, তাহলে তোমাকে আমি অবশ্যই সাজেস্ট করব আমার ক্র্যাশ কোর্সের চ্যাপ্টার ওয়াইজ লেকচারগুলো দেখে আসো। এরপরে তোমার আর কিচ্ছু লাগবে না, এমসিকিউ তুমি নিজে সলভ করবা। যাই হোক, এখানে দেখো বি কি, যারা ক্লাসগুলো করতেছো তারা তো আবার বিরক্ত হবা ভাইয়া, তারা একটু যদি বিরক্ত লাগে হালকা একটু টেনে দিও, বা হচ্ছে ভিডিওটা একটু ফাস্ট করে দেখো, কারণ আমি সবাইকে টার্গেট করে ভিডিও বানাচ্ছি। তো অনেকে আছে যে নতুন এই ভিডিওগুলো মাত্র দেখতেছে, তাদের জন্য আসলে এই বিষয়গুলো হেল্পফুল, এই ইনফরমেশনগুলো, এই জন্য আমি বলি। এখন দেখো বি = কি, x such that x, 3 এর গুণিতক। তাহলে গুণিতক মানে হচ্ছে নামতা, ডিরেক্টলি 3 এর নামতা। 3 একে 3, 3 দুগুণে 6। এখন দেখো আমাকে বলছে 6, তারপর 3 3 9 12, তারপর হচ্ছে কি 15 18, এরকম ভাবে অসংখ্য 3 এর গুণিতক হইতে পারে, কিন্তু অসংখ্য আমাকে নিতে বলে নাই। আমাকে বলছে 3 এর গুণিতক ঠিক আছে বাবা, কিন্তু তুমি 6 এর থেকে ছোট নাও। ওকে, এই যে তাহলে 3 এর গুণিতক কি কি ভাইয়া? 3 একে 3, 3 দুগুণে 6, 6 এর সমান অথবা 6 এর থেকে ছোট নিতে হবে। এখন 3 3 কি 9 নিতে পারবা? না না না, x হিসেবে আসবে উপাদানগুলা। x এর পরিচয় হচ্ছে 3 এর গুণিতক, কিন্তু 6 থেকে কি ছোট, সো তুমি এই 6 এর উপরে আর নিতে পারবা না। এখন তোমাকে কি বলছে? a বাদ b, তার মানে কি a মাইনাস b। a বাদ b মানে কি? এই যে a বাদ b মানে কি? তোমাকে একটু আগে যা শিখানো হয়েছে না, তাই তো একটু আগে যা শিখানো হয়েছে তাই। এই যে দেখো, এ কে a বাদ b, তো ফার্স্ট অফ অল তুমি a কে লিখো,
ফার্স্ট অফ অল তুমি কি করবা, এই যে এ কে লিখবা, তারপরে একটা কি দিবা, তারপর হচ্ছে একটা মাইনাস দিবা, তারপরে তোমার কাজ কি, তারপরে হচ্ছে কাজ হচ্ছে বি কে লিখো, এই যে 36 বি কে লিখবা। তো এ কে লিখলা, মাইনাস দিলা, এই যে মাইনাস আর বাদ, একটু আগে বাদ সেট করাইছি না, এই যে বাদ আর এই যে মাইনাস একই জিনিস, এরা হচ্ছে ভাই বোন, ঠিক আছে, এদের মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই। এই যে বাদ অথবা এই যে মাইনাস, এটা একই জিনিস। তো এই যে মাইনাস মানে কি বাদ, তাহলে কি বলছিলাম একটু আগে, বাদ কি বলছিলাম, যেটা যেটা আছে সেটা সেটা লিখবা, যেটা যেটা নাই। তাহলে যে 1 2 3, তাহলে 1 কি এখানে আছে, নাই, তাহলে 1 লিখবা, কমন গুলা বাদ দিবা, যেগুলো কমন না সেগুলো নিবা। 2 কি আছে, নাই, 3 আছে, আছে কমন, 6 আছে, আছে কমন, তাহলে এই যে তাহলে 1 2, তাহলে আমাদের কি এ মাইনাস বি বা এ বাদ বি কি বলতো, এই যে 1 2, সুন্দর করিয়া অ্যান্সার চলিয়ে আসিয়াছে। সো আমাদের 3 নাম্বারটা বোঝা শেষ। এরপর হচ্ছে আমাদের কয় নাম্বারটা দেখো, 4 নাম্বারটা, এই যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1 2x মাইনাস 1 হলে এফ অফ মাইনাস হাফ এর মান নির্ণয় করো। তোমার কাজ হচ্ছে ক্যালকুলেটারে নিবা, নিয়ে যেহেতু এখানে এক্স এর জায়গায় কি বসাইতে বসে হাফ, তাহলে যেখানে যেখানে হাফ আছে সেখানে সেখানে 1/2 বসাই দিবা। সো ক্যালকুলেটরে দেখো, এখানে ফার্স্টে 2 লিখবা, এখানে মাইনাস হাফ দিবা। আচ্ছা, এটা ক্যালকুলেটরে করার দরকার নেই, এটা হাতে হাতেই হয়ে যায়। এই যে দেখো, এখানে আবার কি লিখবা, এখানে লিখবা হচ্ছে প্লাস, এখানে আবার 2 লিখবা, আবার এখানে কি লিখবা মাইনাস হাফ, আর এখানে কি লিখবা এই যে -1। তাহলে তোমাকে এই ফাংশনটা দেওয়া ছিল, তাহলে তোমাকে এফ অফ হাফ বের করতে বলছে। তাহলে এফ অফ হাফ বের করতে বলা মানে কি, যেখানে যেখানে তুমি এক্স দেখিবে সেখানে সেখানে হাফ মারিবে। তো হাফ মারিলে দেখো এখানে এখানে এই যে এই 2 আর 2 কি উপরে গুণাকার আছে না, কাটা হয়ে যায়, তাহলে এখানে হয় -1 প্লাস 1, আবার এই 2, এই 2টা কই যাবে, এই 2টা কিন্তু এই 1 এর সাথে গুণ হবে, তার মানে উপরে নিচে এই 2 আর 2 কাটা হয়ে যায়, তাহলে থাকে কি -1, তাহলে এখানে থাকে কি -1, তাহলে উপরে চলে আসে কি ভাইয়া, উপরে চলে আসে 0, নিচে চলে আসে -2। এখন 0 কে -2 দিয়ে ভাগ করো, আলটিমেটলি তুমি 0 পাইয়া যাবা। এই যে 0 পাইয়া গেছো, দেখছো কত সুন্দর ঘুরিয়া ঘুরিয়া ফেলাইলাম। এখন দেখো 6 নম্বর প্রশ্নটা দেখো, এখানে আবার কি বলিয়াছে, জি অফ এক্স ইকুয়াল টু x⁴ প্লাস 5x³ মাইনাস 3 হলে জি অফ -1 এর মান, একটু আগে দেখাইছি না, ওইটাই তো ম্যাথের তো কোনো আলাদা পার্থক্য নাই। এই যে জাস্ট খালি কি আছে, যেখানে যেখানে এক্স দেখিবে সেখানে সেখানে -1 বসাইয়া দিবে। সো এখানে জি অফ -1 যদি বসাইয়া দাও, তাহলে তুমি এখানে কি পাবা, এই যে -1⁴ প্লাস, এই কাজ কে করবে ভাইয়া, এই কাজ ক্যালকুলেটারে করবে, এই কাজ ক্যালকুলেটারে করবে। তুমি জাস্ট কি করবা, জাস্ট ভ্যালুগুলো এইভাবে বসায়া ক্যালকুলেটারে বসাবা, খাতায় তোমার লেখার দরকারও নাই, এখানে সুন্দর করিয়া বসাও, দেখবা ক্যালকুলেটার তোমাকে রেজাল্ট দিয়ে দিছে -7। এইটা তোমার করার দরকারই নেই। এই রেসপন্সিবিলিটি কার, এই রেসপন্সিবিলিটি হচ্ছে ক্যালকুলেটারে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে -1 বসায় দিলে ডিরেক্ট ভ্যালু পাবা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ক্যালকুলেটরের কাজ। তো তোমরা এখানে ডিরেক্ট ভ্যালুটা পাবা। আবার এখানে কি দেওয়া আছে, এ ইকুয়াল টু ABCDE, এখানে কয়টা উপাদান দেওয়া আছে ভাইয়া, ABCDE কয়টা উপাদান দেওয়া আছে, এখানে উপাদান দেওয়া আছে হচ্ছে 2 4 5টা। ডিই কি কি একটা উপাদান ধরবো, না 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 না, এখানে একটা টাইপিং মিস্টেক আছে, ডিই। এখন তুমি যদি দেখো যে আসলে ভাইয়া ডিই এটা কি একটা উপাদান ধরবো, সো দেখো যদি এরকম ডিই একটা উপাদান হয়, প্রশ্নে মিস্টেক থাকে, তাহলে তুমি হচ্ছে জাস্ট নিজের মতো করে ধরে যদি অ্যান্সারটা মিলে তাহলে মিললো, আর যদি না হয় তাহলে আমি দুইটাই দেখাই, যে প্রকৃত উপসেটের সংখ্যা একটু আগে দেখাইছি না, এই যে 2 টু দি পাওয়ার n - 1 প্রকৃত উপসেটের সংখ্যা, তাহলে 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে 2 n এর ভ্যালু কত, এই যে 1 2 3 4 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 - 1, তাহলে কত আসে বলো তো, এই যে 32 1 সমান সমান কত আসে, 31। এই যে দেখো এখানে একটা টাইপিং মিস্টেক ছিল, তাহলে 5টা উপাদান ছিল, তাহলে তোমার অ্যান্সার কি বলো তো, 2 টু দি পাওয়ার n - 1, দ্যাট মিন্স কত, 31। ওকে, সো আশা করি এটা বুঝা গেছো। এরপরে দেখো 8 নাম্বারটা কি বলছে, কিউ ইকুয়াল টু এক্স ওয়াই জেড এবং আর ইকুয়াল টু কিউ আর। আবার সেই কি আসছে, কিউ বাদ আর কি এক্স এখানে আছে, এই যে দেখো এখানে কিন্তু এই যে এক্স ওয়াই জেড আর এখানে কি কিউ আর, তাহলে এখানে কোনো কমন নাই, তাহলে কমন নাই মানে কিউ এর মধ্যে যা আছে সব এসে যাবে, এক্স ওয়াই জেড এসে যাবে। এর প্রকৃত উপসেট কয়টা, তাইলে দেখো কিউ বাদ আর কি, এই যে একটু আগে বললাম এক্স, যেহেতু কোনো কমনই নাই, এটার মধ্যে কোনো কমন নাই, দেখো এক্স ওয়াই জেড আর কিউ আর, তাই মানে প্রথমটা যা আছে তাই, তাহলে কিউ বাদ আর এটা কি চলে আসবে বলতো, যেহেতু কোনো কমন উপাদান নাই তাহলে যা আছে সব চলে আসবে না, তাহলে কি কি আছে এখানে, এই যে এক্স ওয়াই জেড, কিউতে যা যা আছে যেহেতু আরে কমন নাই, তাহলে কিউ এর মধ্যে যা যা আছে সব চলে আসবে, সেটা কি বলতো, এক্স ওয়াই জেড। আচ্ছা চলে আসলো। এরপরে কি বলছে বলতো, কিউ আর প্রকৃত উপসেট কয়টি, প্রকৃত উপসেট না, তাহলে এই যে 2 টু দি পাওয়ার
কয়টা, n এর ভ্যালু কত, এখানে n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, 2 কিউব মানে কি 8 মাইনাস 1, তার মানে প্রকৃত উপসেট সংখ্যা কয়টা, 7টা। দেখছো প্রকৃত উপসেট সংখ্যা কতবার আসে, এই যে প্রকৃত উপসেট সংখ্যা ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে n এর ভ্যালু কত 3, তার মানে হচ্ছে 2 কিউব মাইনাস 1, তার মানে হচ্ছে 8 মাইনাস তার মানে হচ্ছে 8 মাইনাস 7 কেন লিখলাম রে, এখানে তো 8 মাইনাস 1 লিখতে হবে, মাঝে মাঝে যে কি ভুল করে ফেলাই, মাথার মধ্যে যেটা অ্যান্সার সেটাই লিখা দেয়। সো এই যে 8 মাইনাস 1 যেহেতু 2 কিউব মাইনাস 1, তো 8 মাইনাস 1 ইকুয়াল টু কি 7, তো আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে 60টি। দেখছো কত সুন্দরভাবে চলে আসছে। এবং দেখো প্রকৃত 9 নাম্বারটা দেখো, ফাংশন অফ এক্স ইকুয়াল টু আবার হইলে এই যে এফ অফ মাইনাস হাফ কত, এটা কাজ কি ভাইয়া ক্যালকুলেটারে, এই যে তুমি কি করবা, মাইনাস হাফ টু দি পাওয়ার 4 ক্যালকুলেটারে দিয়ে দিবা, প্লাস 5 মাইনাস হাফ। আচ্ছা এক ভাইয়া আমারে বলেছে যে ভাইয়া ক্যালকুলেটার এবারে এভাবে কিভাবে করবো একটু দেখাইয়া দেন। আচ্ছা তোমরা যদি একদমই থাকো যে ক্যালকুলেটারে কিছুই করতে পারো না, তারা এই ভিডিওতে কমেন্ট করো, নেক্সট ভিডিওগুলোতে ক্যালকুলেটারে যেগুলো সলভ করা লাগবে সেগুলো আমি ইনক্লুড করে দিব না। এখন দেখো ক্যালকুলেটার ইনক্লুড করতে গেলে ভিডিওটা হচ্ছে লেন্থ একটু ডিউরেশন বেড়ে যায়, তো আশা করি 9-10-এ পড়ো, এটা তো তোমরা ক্যালকুলেটারে এই হাফকে এক্স এর জায়গায় হাফ কিভাবে বসাবে এটা তো জানো, যদি না জানো তারপরও আমাকে কমেন্ট করো, ঠিক আছে। যারা যারা জানিবে না তারা তারা কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিও থেকে তাহলে ক্যালকুলেটার সহ ইনক্লুড করবো। হ্যাঁ, সো এখানে কি দেখো হাফ, তাহলে এখানে আমাদের কাজ কি, এই যে ক্যালকুলেটারে জাস্ট এই যে মাইনাস হাফ টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু এই যে মাইনাস হাফ, তারপর হচ্ছে কি এই যে প্লাস 3, ক্যালকুলেটারে এই ভ্যালুটা জাস্ট বসাবা, সমান সমান তুমি যেটা অ্যান্সার সেটা পেয়ে যাবে, এই যে 9/16। ঠিক আছে, অনেকের ক্যালকুলেটারে ডিরেক্টলি এই ভ্যালুটা আসবে না, যারা এফএক্স ক্যালকুলেটার ইউজ করো তাহলে হচ্ছে ইএক্স, যারা ইউজ না করে এফএক্স করো তাদের ক্যালকুলেটারে এটা আসবে না, তোমাদের আসবে পয়েন্টে। তখন তোমাদের কাজ হবে কি, তুমি ওই পয়েন্টে ধরো আসলো কত আসবে, যতই আসবে 0 পয়েন্ট সামথিং এরকম আসবে, তো ওই পয়েন্টের ভ্যালুটারে লিখে ফেলবে, এরপরে অপশন চেঞ্জ করবা, দেখবা কোনটারে ভাগ করে তোমার এই পয়েন্টের ভ্যালুটা আসে। তো তোমরা এইভাবেও করতে কিন্তু পারো। ঠিক আছে, ঠিক আছে, আশা করি এটা বুঝছো। এরপরে দেখো আমরা হচ্ছে 10 নাম্বার ম্যাথের দিকে তাকাও। সো 10 নাম্বার ম্যাথের দিকে তাকাইলে তুমি যেটা দেখতে পাবা সেটা হচ্ছে কি, দেখো কোনো বহুপদী এফ অফ এক্স কে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ নিচের কোনটি, এই যে দেখো এফ অফ এক্স কে 2x মাইনাস 1 দ্বারা ভাগ করবা, তাহলে 2x মাইনাস 1 দ্বারা যদি ভাগ করো তাহলে ভাগশেষ কি হবে, ভাগশেষ কি হবে, এই যে দেখো 2x প্লাস 1 দ্বারা যদি ভাগ করো, যেটা দ্বারা ভাগ করবা সেটাকে আগে 0 ধরবা, সেটাকে কি ধরবা, 0 ধরবা। যদি 0 ধরো, দেখো আবারও কি বলি, কোনো বহুপদী এফ অফ এক্স কে 2x প্লাস 1 দ্বারা ভাগ করবা, তাহলে এফ অফ এক্স একটা বহুপদী, সেটাকে ভাগ করবা কি 2x প্লাস 1 দ্বারা, তাহলে ভাগশেষ চাইছে না, তাহলে একটা ভাগশেষ উপপাদ্য আছে, যারা উচ্চতর সাধারণ গণিতী যাদের সাবজেক্ট তারা হয়তো বা জানো না, বাট যারা উচ্চতর গণিতে আমার ক্র্যাশ কোর্সের লেকচার 2 দেখতেছো তারা কিন্তু ভাগশেষ এবং উৎপাদক উপপাদ্য কি সেটা তুমি জানো। যদি না জানো, এখানে দেখো 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ নিচের কোনটা এটা বলছে না, তো 2x প্লাস 1 দ্বারা ভাগ করবা, তো যেটা দ্বারা ভাগ করবা সেটা সমান সমান কি ধরবা, 0 ধরবা, 0 ধরে x এর মান বের করবা, কি করবা, x এর মান বের করবা, তাহলে x ইকুয়াল টু কত আসবে বলো তো, মাইনাস হাফ আসবে না। আচ্ছা অনেকে আছে এটা আবার বুঝবে না, ভাঙা কইরা দিই একটু, এই যে দেখো x ইকুয়াল টু কি আসবে, এই যে 2x ইকুয়াল টু কি আসবে ভাইয়া, এই যে 2x ইকুয়াল টু মাইনাস 1 আসবে না, তাহলে x ইকুয়াল টু কি আসবে, x ইকুয়াল টু কিন্তু মাইনাস হাফ আসবে, তাহলে x ইকুয়াল টু মাইনাস হাফ, এইটা পাইছো না তুমি, তাহলে ওই ফাংশনে এক্স এর জায়গায় মাইনাস হাফ বসায় দিলেই যেটা পাবা সেটাই ভাগশেষ। তাহলে আমাদের এখানে কি ছিল বলতো, ফাংশন অফ এক্স দেওয়া ছিল, কিন্তু ফাংশন অফ এক্স অ্যাকচুয়ালি কত সেটা কিন্তু দেখাই নাই, কিন্তু আমরা এক্স এর মান পাইছি না, এক্স এর মান কত হাফ, তাহলে ফাংশন অফ এই যে মাইনাস হাফ যদি বসায় দাও তাহলে যেটা পাবা সেটাই হচ্ছে ভাগশেষ, আর কোনো কথা নাই। ফাংশন অফ এই যে মাইনাস হাফ বসায় দিলে যেটা পাবা সেটাই ভাগশেষ, আর কোনো কথা নাই। তাহলে তোমার অ্যান্সার কি বলতো, এই যে ফাংশন অফ মাইনাস হাফ। ঠিক আছে, আবারও বলি, ফাংশন অফ এক্স কে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ নিচের কোনটি, তো ভাগশেষ উপপাদ্য অনুযায়ী যেটা দিয়ে ভাগ করবা সেটা সমান সমান কি ধরবা, 0 ধরবা, সেখান থেকে x কে সিঙ্গেল করবা, সো x কে সিঙ্গেল করলাম, x এর মান পাইলাম কত হাফ। এখন এই ফাংশনে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে মাইনাস হাফ বসায় দিলেই তুমি যেটা পাবা সেটা হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা যেখানে যেখানে x আছে, তাহলে এখানে x কোথায় ছিল, শুধুমাত্র এই ফাংশনে এখানেই ছিল, সো এখানে কি বসায় দিব, মাইনাস হাফ বসায় দিব, তাহলে মাইনাস হাফ বসায় দিলাম, তাহলে মাইনাস হাফ বসায় কি পাইলাম, এফ অফ মাইনাস হাফ, তো এইটাই ভাগশেষ, এইটাই ভাগশেষ, ভাগশেষ উপপাদ্য অনুসারে এটাই হচ্ছে ভাগশেষ। আশা করি বুঝিয়া ফেলাইছো এই ভাগশেষ উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্য, এটা হচ্ছে আমি উচ্চতর গণিতের লেকচার 2 অথবা 3 এই দুইটা লেকচারের যে কোনো একটা লেকচারে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। এখন দেখো 11 নাম্বার ম্যাথটা একটু দেখো, 11 নাম্বারটা দেখো। ওকে, এখন দেখো 11 নাম্বারটা একটু দেখো, এ বলছে হচ্ছে 246, বি বলছে হচ্ছে 135, হলে এ ক্রস বি এর উপাদান সংখ্যা কয়টা। দেখো ভাইয়া
এর মধ্যে আছে হচ্ছে এ বি, বি এর মধ্যে আছে হচ্ছে সিডি, ধরো এটা সেট, তাহলে এখানে উপাদান সংখ্যা এন এর ভ্যালু কত ভাইয়া, এন এর ভ্যালু হচ্ছে 2, এখানে উপাদান সংখ্যা এন এর ভ্যালু কত, এখানে আচ্ছা এটারও ধরো n1 আর এটারও ধরো কি n2, তাহলে এখানে আছে কয়টা, 2টা। তুমি জাস্ট যদি এখানে এ ক্রস বি করো, এখন কার্টেসীয় গুণজ করো, ধরো এ ক্রস বি করতেছো, হ্যাঁ, তাহলে এ ক্রস বি যদি করো তাহলে এই এর উপাদান সংখ্যা আর হচ্ছে বি এর উপাদান সংখ্যা গুণ করলে যেটা পাবা সেটা হচ্ছে এ আর বি এর কার্টেসীয় গুণজের উপাদান সংখ্যা কয়টা, 4টা। তাহলে এখানে আমাদের বলতো এখানে এ এর উপাদান সংখ্যা কয়টা, এখানে 3টা, বি এর উপাদান সংখ্যা কয়টা, এখানে 3টা, তাহলে এ ক্রস বি এর উপাদান সংখ্যা মানে কার্টেসীয় গুণজ, এ ক্রস বি মানে কি কার্টেসীয় গুণজ, তাহলে এই কার্টেসীয় গুণজের উপাদান সংখ্যা কয়টা হবে, 3 গুণ 3, 3 তিরিকে 9টা, ঠিক আছে। তাহলে কোনো একটা সেট এবং ওই সেটের কার্টেসীয় গুণজ যদি করো, কোনো সেট এবং অপর একটি সেটের যদি কার্টেসীয় গুণজ করো, তাহলে কার্টেসীয় গুণজে মনে রাখবা প্রথম সেটের উপাদান সংখ্যা আর দ্বিতীয় সেটের উপাদান সংখ্যা জাস্ট গুণ হয়ে যেটা হবে সেটাই হবে কার্টেসীয় গুণজ সেটের উপাদান সংখ্যা। আশা করি 11 নাম্বার বুঝিয়া গেছো। এইবার চলো 12 নম্বরে দেখো a = 1 2, b = 2 3 এবং c = 3 4 5, a ইউনিয়ন b ইউনিয়ন c মানে সবগুলো নিয়ে গঠিত সেট, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে সবগুলো উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে এখান থেকে 1 আসবে, 2 আসবে, এখানে 2 অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে আসবে কি 3, তাহলে আমরা পেলাম 1 2 3 অলরেডি নিয়েছি 4 5, তো 1 2 3 4 5। তাহলে এই সেটে দেখো কোনো সেটে যদি উপাদান ডাবল থাকে সেগুলো নেওয়া যাবে না, যেমন এখানে 2 ছিল এখানেও 2 ছিল, তাহলে 2 নিবা কয়টা, একটা, আবার এখানে 3 ছিল এখানে 3 ছিল, তাহলে 3 নিবা কয়টা, একটা, ওকে, একটা একটা করে উপাদান নিবা, ঠিক আছে। তাহলে একটা একটা করে যদি উপাদান নাও, আবারও বলি এই যে এখানে একটা 2 ছিল না, এই 2টা নিয়ে নিছো, তাহলে এই 2কে নেওয়া যাবে না, এখানে একটা 3 ছিল না, এই 3টাকে নিয়ে নিছো, তাহলে এই 3টাকে নেওয়া যাবে না। তাহলে উপাদান কি 1 2 3 4 5, তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে সবগুলো উপাদান নিতে হবে, সেটা কি 1 2 3 4 5, এই যে এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা কয়টা বলছে, তাই না। তাহলে এখন দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, 1 থেকে 5 পর্যন্ত 5টা, তাহলে এই যে উপাদান সংখ্যা হচ্ছে 5টা, ঠিক আছে। এই যে দেখো একটা কি ভেন চিত্র না, এটা কি ভেন চিত্র, তাহলে এই ভেন চিত্রে দেখো বি সম্পূর্ণরূপে আছে, কিন্তু বি এর থেকে এ কি গেছে বলতো, বাদ গেছে না। এই যে দেখো এই যে এর থেকে পুরা বিটা কি গেছে বলতো, এই যে এর উপাদান আছে, এখানে আমাদের কালো কালি দিয়ে বোঝানো হয়েছে যে এর উপাদানগুলো আছে, এ এখানে আছে, বাট বি এর পুরা উপাদানটা কি গেছে বলতো, বাদ গেছে না। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এ থেকে বি পুরাটা কি গেছে, বাদ গেছে। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করে, এটা রিপ্রেজেন্ট করা হচ্ছে এ বাদ বি, কারণ এই যে দেখো এই ডট 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 দিয়ে বুঝাইলাম আমরা এটা আছে, আর সাদা অংশ দিয়ে মানে এটার মধ্যে কিছুই নাই, তার মানে এ থেকে বি কি গেছে বলতো, বাদ গেছে, বাদ গিয়ে যা ছিল সেটা, এর মধ্যে যা ছিল সেটা, এটাই হচ্ছে কি এ বাদ বি মানে হচ্ছে পূরক সেট, ওকে, এ বাদ বি, বাদ অথবা পূরক সেট, ওকে। আচ্ছা এখন আমরা দেখো, ওকে, এখন আমরা হচ্ছে সামনে উপরের দিকে যাই, উপরের দিকে আর কি আছে আমাদের, উপরের দিকে আছে হচ্ছে 15 নাম্বার, একটু 15 নাম্বারটার দিকে তাকাও। 15 নাম্বারটা বলছে যদি ফাংশন অফ এক্স এত হয়, এফ অফ মাইনাস টু কত, আবারও সেই একই কথা ক্যালকুলেটরে বসে করে ফেলবা, এক্স বিলংস টু জেড, এক্স কোথা থেকে আসবে, এক্স আসবে জেড এর থেকে, তাহলে এক্স এর মানগুলা কি হইতে পারে, +-1, আচ্ছা 0 হইতে পারে, 0 হইতে পারে, +-1, +-2, +-3, তার মানে এক্স বিলংস টু যেহেতু জেড, তার মানে এক্স এর উপাদানগুলা কোথা থেকে আসবে, এই যে জেড, 0 +-1 +-2 +-3, এই ইনফিনিটি নাম্বার থাকতে পারে না, তাহলে এই যে এক্স এর উপাদানগুলা এগুলা থেকে আসবে, 0 +-a +-b +-c, এই যে এক্স এর উপাদান মানে সেটের উপাদানগুলা কোথা থেকে আসবে, জেড থেকে, জেড মানে কি +-1 +-2 +-3, এইগুলা আসবে। এখন তোমাকে বলে দিছে কিন্তু এই জেড, তাহলে এক্স বিলংস টু জেড, এক্স আসবে কোথা থেকে, জেড থেকে, আর এখানে এক্স এর মান যেটা হবে সেটাই হচ্ছে সেটের উপাদান, সাচ দ্যাট x² - 9 = 0, তাহলে এক্স কোথা থেকে, এক্স এর মানগুলো কোথা থেকে আসবে, অন্যান্য গুলোতে বলে মৌলিক সংখ্যা, কোনোটাতে বলে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, কোনোটাকে বলে গুণিতক গুণনীয়ক, এগুলো বলে, বাট এখানে ডিরেক্টলি একটা সমীকরণ দিয়ে দিছে, তাহলে এক্স এর মানগুলো আসবে কোথা থেকে, জেড থেকে, কিন্তু জেড এর সব মান আর এক্স এর মান হবে না, এই শর্তটা যারা মানে সেই অনুযায়ী এক্স এর যেই মান তুমি পাবা, এই সমীকরণটাকে সমাধান করে এক্স এর যেই মান পাবা সেই মানগুলো যদি জেড এর মধ্যে থাকে তারাই হবে সেটের
উপাদান। ঠিক আছে, দেখো এক্স বিলংস টু জেড, মানে এক্স এর মানগুলো আসবে কোথা থেকে, জেড এর থেকে। বাট জেড এর তো হাজার হাজার কোটি কোটি মান হইতে পারে, জেড এর মানের তো কোনো কি নাই, শেষ নাই। এই যে দেখো এক্স বিলংস টু জেড, আচ্ছা আমি এখানে এক্স না লিখে আমি এখানে জেড লিখি, আমি একটু জেড লিখলে তোমাদের জন্য একদম অ্যাকুরেট হয়। তাহলে এক্স বিলংস টু জেড, তাহলে এক্স আসবে কোথা থেকে, জেড থেকে। এখন জেড এর তো কোনো কি নাই, শেষও নাই শুরুও নাই, কিন্তু এক্স কি শেষ সবকিছু আসতে পারবে, পারবে না। এইখানে একটা শর্ত দিয়ে দিচ্ছে যে এই শর্ত অনুযায়ী এক্স এর যেই মান হবে সেগুলো যেগুলো জেড এর মধ্যে আছে সেই মানগুলাই আসবে। সো এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0 দেওয়া আছে, তাই না? তাহলে এই সমীকরণটাকে যদি সমাধান করি তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি বলতো, 9। তাহলে এক্স ইকুয়াল টু কি, প্লাস মাইনাস 9 প্লাস মাইনাস, আচ্ছা এখানে আমি চাইলে এই 9 কে কি লিখতে পারি ভাইয়া, এই 9 কে লিখতে পারি হচ্ছে 3 স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু কি, প্লাস মাইনাস রুট ওভার 3 স্কোয়ার। এখন 3 স্কোয়ার স্কোয়ার রুটে কাটা যায়, তাহলে প্লাস মাইনাস 3। এই অনেকে বলতে পারে যে ভাই আপনি তো এখানে লিখলেন প্লাস মাইনাস 3, তাহলে আপনি এখানে প্লাস মাইনাস কেন দিলেন, কেন দিলেন? বা আপনি যদি করেন এক্স স্কোয়ার ইকুয়াল টু এই যে রুট ওভার, আচ্ছা এক্স স্কোয়ারকে যা, বা আমি এটাকে চাইলে অন্যভাবে করতে পারতাম। কিভাবে করতে পারতাম, এই যে দেখো আমি এখানে ডিরেক্টলি লিখে দিতে পারতাম এক্স স্কোয়ার মাইনাস 9 সমান সমান 0 না, এক্স স্কোয়ার ইকুয়াল টু কি 9 না, তাহলে এখান থেকে কি লেখা যেত, এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 9 সমান সমান প্লাস মাইনাস 3, এইভাবেও লেখা যেত। এখন দেখো এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া প্লাস মাইনাস কেন দিলেন, কেন এখানে প্লাস মাইনাস দিলেন? হ্যাঁ, অনেকের প্রশ্ন এটা আছে, আমি জানি যে ভাইয়া আপনি এখানে প্লাস মাইনাস দিলেন তো কেন দিলেন। দেখো প্লাস মাইনাস কেন দিলাম আমি তোমার একটা জিনিস বুঝাই। দেখো এই 9 কি ছিল বলো তো, বর্গ সংখ্যা না? কাকে বর্গ করে তুমি 9 পাইছো, 3 কে বর্গ করে তুমি 9 পাইছো না, 3 কে স্কোয়ার করলে 3 তিরিকে 9। এখন আসল কত ঘটনা বুঝো, এই 3 তিরিকে যে 9, তুমি প্লাস 3 কে বর্গমূল, প্লাস 3 কে স্কোয়ার করো তো, প্লাস 3 কে স্কোয়ার করো তো, এই যে তুমি যদি প্লাস 3 কে স্কোয়ার করো তাও তুমি কি পাও, 9 পাও। আবার তুমি মাইনাস 3 কে স্কোয়ার করো তো, এটা ধরো মাইনাস 3, তাহলে মাইনাস 3 কে স্কোয়ার করো তো, এই যে স্কোয়ারের উপরে মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? তাহলে তুমি এই মাইনাস 3 কেও স্কোয়ার করে 9 পাইতেছো, 3 কেও স্কোয়ার করে কি পাইতেছো, 9 পাইতেছো। তাহলে 9 হচ্ছে বর্গ সংখ্যা, তার বর্গমূলকে, বর্গমূল হচ্ছে 3। 9 কি, 9 হচ্ছে বর্গ সংখ্যা, 9 হচ্ছে বর্গ সংখ্যা। কিন্তু এই বর্গ সংখ্যাটা কই থেকে পাইছো, এই 3 কে স্কোয়ার করে, তাহলে এই 3 হচ্ছে কি ভাই, 3 হচ্ছে কি বর্গমূল, 3 হচ্ছে বর্গমূল। তাহলে 9 হচ্ছে বর্গ সংখ্যা, কিন্তু বর্গমূল কত, 3। সেটা কি শুধু 3 না, এই যে মাইনাস 3ও বর্গমূল, প্লাস 3ও বর্গমূল। তাইলে আমি যদি হচ্ছে এই 9 কে বর্গমূল বের করতে চাই, 9 এর বর্গমূল বের করতে চাই, সেই 9 এর বর্গমূল কি একটা সংখ্যা থেকে আসছে, না 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 না, এই 9 কয়টা সংখ্যা থেকে আসছে, দুইটা সংখ্যা থেকে আসছে, একটা প্লাস 3 থেকেও আসছে আর একটা কি মাইনাস 3 থেকেও আসছে। তাই আজ থেকে মনে রাখো, প্রত্যেকটা সংখ্যার বর্গমূল করার সময় প্লাস মাইনাস অবশ্যই আসবে, বর্গমূল করার সময় প্লাস মাইনাস অবশ্যই আসবে, প্লাস মাইনাস ছাড়া কোনো বর্গমূল আসবে না। তাহলে বর্গমূল করার সময় প্লাস মাইনাস অবশ্যই আসবে। তো এই যে দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু কি ছিল, 3 স্কোয়ার লিখছি এটাকে, 3 তিরিকে 9 যেহেতু, এরপরে এক্স কে যখন আমি বর্গমূল করে দিছি, এই যে স্কোয়ারটাকে কি করে দিছি, রুট, মানে হচ্ছে বর্গমূল করে দিছি, স্কোয়ারটাকে কি করে দিছি, রুট। তাহলে প্লাস মাইনাস অবশ্যই আসবেই আসবে, প্লাস মাইনাস ছাড়া তুমি বর্গমূল করতে পারবা না। এখন হয়তোবা অনেক জায়গায় তুমি দেখছো যে আমি বর্গমূল করতেছি ঠিকই, সাপোজ এই যে এক্স স্কোয়ার সমান সমান 25 আছে, তাহলে আমি এক্স ইকুয়াল টু বর্গমূল করতেছি ঠিকই, কিন্তু সেইখানে আমি প্লাস মাইনাস দিচ্ছি না। এরকম অনেকগুলা ম্যাথ কিন্তু তুমি করবা যেখানে তাহলে এক্স ইকুয়াল টু শুধুমাত্র 5 আসে, অনেকগুলা ম্যাথ করবা যেখানে তুমি প্লাস মাইনাস দিচ্ছ না। কেন দিচ্ছ না, অবশ্যই সেটা হয়ে তোমাকে হয় প্রশ্নে বলে দিবে যে এক্স ইজ গ্রেটার দেন 0, মানে এক্স এর মান হচ্ছে 0 থেকে বড়, প্রশ্নে তোমাকে এই কথাটা বলে দিবে, অথবা তোমাকে এমন কিছুর মান তুমি বের করতেছো যেটা হচ্ছে দূরত্ব, দূরত্ব কখনো কি হয় না, নেগেটিভ হয় না, এমন অনেক কিছু আছে যেগুলো নেগেটিভ হওয়া সম্ভব না, সেই ক্ষেত্রে তুমি শুধুমাত্র পজিটিভ বর্গমূল নিবা। বাট সেইটা যদি কেস না হয় তাহলে পজিটিভ নেগেটিভ আজ থেকে মনে রাখবা। যারা জানো তারা তো অবভিয়াসলি আমার কথার সাথে অলরেডি একমত, আর যারা জানো না তারা তুমি জেনে রাখো যে বর্গমূল করার সময়, যারা জানো না তারা জেনে রাখো বর্গমূল করার সময় তোমাকে প্লাস মাইনাস দিতেই হবে, এটা বাধ্যতামূলক, বর্গমূল করার সময় তোমাকে প্লাস মাইনাস দিতেই হবে। আর
প্লাস মাইনাস দিতেই হবে, ঠিক আছে। আর যদি প্লাস মাইনাস না দিয়ে শুধু প্লাস দাও, তার মানে ওই সংখ্যাটার জন্য মাইনাস মানটা গ্রহণযোগ্য না, এই জন্য তুমি দাও। কিন্তু বর্গমূল করার সময়, নর্মালি বর্গমূল করার সময় প্লাস মাইনাস তোমাকে দিতেই হবে, দিতেই হবে। এখন দেখো তো, এই যে +3 - 3, এটা কি পূর্ণ সংখ্যা জেড এর মধ্যে আছে না? এখানে বলছে কিন্তু এক্স বিলংস টু জেড, এক্স আসবে কোথা থেকে? জেড থেকে। এখন এক্স এর মান পাইছি কয়টা? দুইটা। একটা পাইছি হচ্ছে +3 আর একটা পাইছি -3। কিন্তু দেখো তো এক্স বিলংস টু জেড কিনা, এই +3 - 3 জেড এর মধ্যে আছে কিনা? অবশ্যই আছে। তাহলে আমাদের সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে তাহলে আমাদের এই যে তালিকা পদ্ধতিটা কি হবে বলতো? এই যে +3, -3। ওকে, সো এই যে দেখো, তো আমাদের এখানে কি এই যে 3 মাইনাস, এই যে -3 এখন এই প্লাসটা লিখতে হয় না, অনেক সময় এই প্লাসটা না লিখতে হয় না, এই প্লাসটা না লিখলেও হয়। সো এই যে প্লাসটা তো লিখতে হয় না, তাহলে 3 - 3, এই যে -3 সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এটা বুঝছো, অনেক বিস্তারিত ভাবে বুঝাইছি তো। তো যারা জানো তাদের আরেকবার রিভিশন হয়ে গেল, আর যারা জানো না তারা কিন্তু জেনে গেলা যে বর্গমূল করলে অবশ্যই প্লাস মাইনাস দিতে হয়। ওকে, সো এখান থেকে আমরা কি পাই দেখো, x - 2y 3x + 2y, এই যে এটা একটা কি ক্রমজোড় না? এটা একটা কি ক্রমজোড়? আরে ভাই রে ভাই, যারা বেসিক ক্লাসটা করছো তাদের কাছে এগুলো পানি ভাত। আমার ক্র্যাশ কোর্সে যারা বেসিক ক্লাস করছো তাদের কাছে এগুলো তো পুরাই পানি ভাত। এই যে xy একটা কি ক্রমজোড় না? তাহলে xy ধরো হচ্ছে ab, তাহলে এইটাও একটা কি ক্রমজোড় না? তাহলে এইটা একটা ক্রমজোড় আর এইটা একটা কি ক্রমজোড়। তাহলে দুইটা ক্রমজোড় যদি সমান হইতে হয়, তাহলে যারা আগে দেখছো তারা রিভিশন দাও। দুইটা ক্রমজোড় যদি সমান হইতে হয়, তাহলে প্রথম উপাদান আর প্রথম উপাদান সমান হবে, দ্বিতীয় উপাদান আর দ্বিতীয় উপাদান সমান হবে। তাহলে x ইকুয়াল টু কি হইতে হবে? a হইতে হবে, এবং y ইকুয়াল টু কি হইতে হবে ভাই? y ইকুয়াল টু হচ্ছে b হইতে হবে। যদি দুইটা ক্রমজোড়কে সমান হইতে হয় তাহলে কি হবে? এই যে প্রথম উপাদান সমান প্রথম উপাদান হবে, দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান হো যায়গা। সো হো যায়গা যেহেতু, এখন আমরা এই শর্তটা ইউজ করে এইখানে দেখো, এইটা একটা ক্রমজোড় না, এইটা একটা কি ক্রমজোড়, এটা প্রথম উপাদান আর এটা হচ্ছে কি দ্বিতীয় উপাদান। এইটা একটা ক্রমজোড়, এটা প্রথম উপাদান, এটা কি দ্বিতীয় উপাদান। তার মানে তুমি কি বলতে পারো, x - 2y সমান সমান কি, যেহেতু দুইটা ক্রমজোড় সমান তাহলে প্রথম উপাদান সমান প্রথম উপাদান, প্রথম উপাদান সমান প্রথম উপাদান, তার মানে x - 2y সমান সমান 1, এবং হচ্ছে দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান, দ্যাট মিনস 3x + 2y সমান সমান কি বলতো? 19। এটাই হচ্ছে ক্রমজোড়ের, এই যে x - 2 এর প্রথম উপাদান না, আর এই ক্রমজোড়ের প্রথম উপাদান কি 1, তাহলে x - 2y = 1, 3x + 2y এটা কি ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান না, তাহলে 3x + 2y = কি 19। তাহলে এইটাই হচ্ছে ক্রমজোড়। তো এখান থেকে তুমি কি পাইলা? দুইটা সমীকরণ পাইলা না? এটা পাইলা 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে পাইলা কি 2 নম্বর সমীকরণ। এখন তোমাকে চাইছে কি x y এর মান, তার মানে x এর মান চাইছে এবং কি y এর মান চাইছে। এই যে দুইটা সমীকরণ পাইলা, এই দুইটাকে সমীকরণকে সমাধান করলেই x y এর মান বের হয়ে যায় না? এখন এই সমীকরণের অনেকগুলো সমাধানের উপায় আছে, বাট যেহেতু এটা এমসিকিউ সহজেই দিয়ে দিছে, এই দুইটাকে যদি যোগ করো তাহলে এই যে 2y আর 2y কি কাটা না? তাহলে আমরা এখন কি করতেছি বলতো, 1 আর 2 কে যোগ করতেছি। তাহলে 1 আর 2 কে যদি যোগ করি, এই 2y আর 2y প্লাস 2y মাইনাস 2y কাটা, তাহলে এখানে x + 3x, তাহলে এখানে কি পাবা 4x। এখানে কি পাচ্ছ 4x, আর এখানে কত পাচ্ছ বলতো 19 + 1, এখানে কি পাচ্ছ 20। তাহলে x সমান তুমি কত পাচ্ছ বলতো, 4x গুণাকারে আছে, ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কি 20/4, তাহলে কত পাচ্ছ বলতো 5। তাহলে x এর মান পাচ্ছ কোথায়? 5। দেখো x এর মান কোথায় পাইছো? 5 না? তাহলে আরেকটা করার দরকার আছে। অলরেডি দেখো x এর ভ্যালু 5, কোনোটার মধ্যে আর x এর ভ্যালু, এই যে প্রথমটা কি x এর ভ্যালু না, তাহলে x এর ভ্যালু 5, কোনোটার মধ্যে কিন্তু x এর ভ্যালু আর 5 নাই। সো এইভাবেই তুমি হচ্ছে আরেকটা যে আছে তোমার, আরেকটা পোর্শন যে আছে সেটা তোমার করার দরকারও নাই, কারণ কি দেখো x = 5 তুমি অলরেডি পেয়ে গেছো। আর অপশনের দিকে তাকাও, যে প্রথমে 5 আছে এমন অপশন আর নাই, তাহলে এটাই হবে অ্যান্সার। এখন তাও যদি তুমি y এর মানও বের করতে চাও, কিভাবে করবা? জাস্ট x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসায় দাও। তাহলে এইটা ছোট সমীকরণ 1 নং হতে আমরা জাস্ট এইখানে যদি বসায় দিই, 1 নং হতে y এর মানও আমরা পেয়ে যাব। তো এই যে 1 নং এ বসানোই সুবিধাজনক হবে। তাহলে আমরা এখানে কি x - 2y সমান 1, আমার লাগবে কি বলতো x এর মান। তাহলে আমি জাস্ট x এর ভ্যালুটা এখানে কি করব, বসায় দিব। তাহলে এখানে কি 5 - 2y সমান কি 1। এখন 1টাকে এই পাশে নিয়ে যাব, 2y টাকে ওই পাশে নিয়ে যাব, কারণ যেটার মান বের করতে হবে সেটাকে কি করতে হয়, সিঙ্গেল করতে হয়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এই যে 2y =
5 মাইনাস 1, কারা কারা বুঝো নাই রে, এই 2y এর আগে মাইনাস আছে না, ওই পাশে নিয়ে গেলে কি হবে, প্লাস হবে, কিন্তু ওই পাশে নিছি ঠিকই, বাট এই পাশে লিখছি, আর এখানে 5 এর আগে হচ্ছে 5 আছে, আর এই একটা এই পাশে চলে আসলে মাইনাস হবে, আর 2y টা, আচ্ছা রে, আবার অনেক ছোট ভাইয়ারা আছে এই সহজ বিষয়টাও বুঝবে না। এই যে দেখো 5 মাইনাস 1 সমান সমান কি 2y লেখা যায় না, তাহলে এই 2y টাকে সামনে লিখছি, 5 মাইনাস 1 কে পরে লিখছি, তাহলে 5 মাইনাস 1 কত আসবে, 4 না, তাহলে এই যে 2y সমান সমান কত, 4, তাহলে y সমান সমান এই 2 টাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি 4/2, তার মানে কি 2, তাহলে y এর মান কত পাইলা 2, এই যে 5 কমা এই y এর মান কত পাইছো 2, তাহলে x, y সমান সমান কত, x এর ভ্যালু পাইছো হচ্ছে তুমি 5, y এর ভ্যালু পাইছো হচ্ছে 2। এটা এত বড় করে করবা না, একটু আগে আমি তোমাকে যতটাকে শর্টকাটে দেখালাম না, যে একটা ভ্যালু বের করে দেখছো যে মিলে গেছে, অপশন আর নাই, তাহলে ওখানেই হচ্ছে তোমার অ্যান্সার শেষ। ওকে, সো তারপরও তোমার শিখার জন্য আমি বুঝাচ্ছি, বাট এমসিকিউ তো তাই সময় নাই, 1 মিনিটে করতে হবে, যত দ্রুত করা যায়, ঠিক আছে, তোমার বুঝার জন্য আমি বুঝাচ্ছি, বাট যখন তুমি এমসিকিউ করবা তুমি যত শর্টকাটে করা যায় তত শর্টকাটে করবা। 18 নাম্বারটা দেখো, 18 নাম্বারটা হচ্ছে x বিলংস টু n, এই যে একটু আগে দেখো, এখন x কোথা থেকে আসবে, n থেকে আসবে, তার মানে এখন কি হবে 1 2 3 4 5 ডট 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 ডট, এই অসংখ্য উপাদানগুলো আসবে, x এর ভ্যালু আসবে কোথা থেকে, n থেকে, আর হচ্ছে 4 এর থেকে বড় এবং 5 এর সমান অথবা 5 এর থেকে ছোট। এখন দেখো x এর ভ্যালু n আছে কি অসংখ্য, n আছে কি অসংখ্য, n এর কোনো কিছু শেষ নাই, x আসবে কোথা থেকে, n থেকে, বাট n এর সকল উপাদান তো আসবে না, যারা যারা এই শর্ত মানে সেই উপাদানগুলো আসবে। x বিলংস টু n, তার মানে n এর মান কি দেখো 1 2 3 4 5 স্বাভাবিক সংখ্যা, এই n কি, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে এই স্বাভাবিক সংখ্যার কি নাই, কোনো শেষ নাই, এই স্বাভাবিক সংখ্যার কোনো কি নাই, শেষ নাই, তাহলে এই স্বাভাবিক সংখ্যা, অসংখ্য স্বাভাবিক সংখ্যা আছে, সেই স্বাভাবিক সংখ্যাগুলো কি কি 1 2 3 4 5 এরকম অসংখ্য স্বাভাবিক সংখ্যা আছে। সো অসংখ্য স্বাভাবিক সংখ্যা যদি থাকে তাহলে সেই স্বাভাবিক সংখ্যার মধ্যে সবাইকে নিব না, 4 থেকে যারা বড়, তাহলে 4 থেকে বড়কে এই 5 থেকে শুরু, এবং 5 সমান অথবা ছোট, তাহলে দেখো 5 সমান ছোট তো নাই, ছোট তো 4 তো আর নেওয়া যাবে না, কারণ 4 থেকে অলরেডি বড় বলে দিছে, 4 থেকে অলরেডি বড় বলে দিছে, 5 সমান অথবা 5 থেকে ছোট, এই সাইনটার নাম হচ্ছে সমান, লেস দেন অর ইকুয়াল, মানে হচ্ছে কি সমান অথবা ছোট, সমান অথবা ছোট, এই সাইনটার নাম হচ্ছে সমান অথবা ছোট, তাহলে এই যে 5 সমান অথবা 5 থেকে ছোট যদি এটা হয়, তাহলে দেখো 5 থেকে ছোট তো আর নাই, কারণ 4 থেকে বড় বলে দিছে, তাহলে এই যে শুধুমাত্র উপাদান কি আসবে বলতো, শুধুমাত্র 5 আসবে, 5 ছাড়া আর কেউই আসবে না। নিচের কোনটি অসীম সেট, অসীম মানে কি x আসবে, আবারও এই একই কথা, x আসবে কোথা থেকে, n থেকে, তাহলে n তো অসংখ্য, 5 থেকে বড় হইলে এই যে দেখো 5 থেকে বড়, তার মানে এর কোনো কি নাই, শেষ নাই, তাহলে এটাই হবে অসীম সেট। তাহলে এটা কেন হবে না, কারণ এখানে বলছে x বিলংস টু n, x 5 থেকে ছোট, তাহলে 5 থেকে ছোট আছে সংখ্যা কয়টা, এই যে 4টা। আগে বলো অসীম সেট মানে কি, যেই সেটের উপাদান সংখ্যা কোনোদিনই গণনা করে কি করা যাবে না, শেষ করা যাবে না, সেটা হচ্ছে অসীম সেট। এখন দেখো এই সেটটা 5 থেকে বড়, তাহলে 5 থেকে বড় স্বাভাবিক সংখ্যা কি ইনফিনিটি আছে না, কোনোদিন শেষ হবে, শেষ হবে না, সো এটা হবে অ্যান্সার। এই খ নাম্বারটা হবে না কেন, কারণ এটা বলছে 5 থেকে ছোট, x আসবে স্বাভাবিক সংখ্যা থেকেই, কিন্তু 5 থেকে ছোট, এখন 5 থেকে ছোট কি 1 2 3 4, এটা না, এরপরে কি আর স্বাভাবিক সংখ্যা আসে না, তাহলে এটা কি অসীম সেট হয়ে গেল না, তাহলে তো এটা অসীম সেট হবে না। আবার x বিলংস টু n, x মৌলিক সংখ্যা এবং 2 এর থেকে ছোট, আরে ভাই n মানে কি 1 আর 2, 2 এর থেকে ছোট কোনো মৌলিক সংখ্যাই নাই, তাহলে এটা ফাঁকা সেট, তাহলে এটা জীবনেও অসীম হবে না। আর x বিলংস টু z, আর এখানে কি উৎপাদকের বিশ্লেষণ বলেই দিছে, আর রেঞ্জ দিয়ে দিছে, আরে রেঞ্জ দিয়ে দিলে অসীম কেমনে হবে, এই যে 16 থেকে বড়, 36 থেকে ছোট x এর মান, তাহলে রেঞ্জ দিয়ে দিছে, তাহলে অসীম তো জীবনেও এটা হবে না। তো এই যে এই 3টা অপশন অসীম হবে না, শুধুমাত্র একটা অপশনই অসীম হবে, সেটা কোনটা, ক নাম্বারটা। আশা করি বুঝে গেছো। এবার দেখো ফাংশন অফ y ইকুয়াল টু y স্কয়ার মাইনাস a প্লাস 1 বাই a y হলে y এর কোন মানের জন্য f অফ y ইকুয়াল টু কি হবে, 0 হবে। সো আসলে এটা একটা উৎপাদকের বিশ্লেষণের প্রশ্ন, সো এটা আসলে তোমার স্কিপ করা ছাড়া কোনো ওয়ে নাই। একটা কাজ করতে পারো, শর্টকাট টেকনিক, সেই শর্টকাট টেকনিক হচ্ছে এই যে অপশন টেস্ট, অপশন টেস্ট কি বসায় বসায় দেখবা, যদি y এর জায়গায় কি বসাও 0 বসাও, f অফ y 0 না, তার মানে এইখানে y এর যে ভ্যালুটা, এখানে যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো এখানে বসায় বসায় দেখতে হবে যে কোন ভ্যালুটা দিয়ে কি আসে ভাইয়া, 0 আসে। এটা একটু ক্রিটিক্যাল টাইপের ম্যাথ। দেখো নর্মালি এমসিকিউতে এই টাইপের ম্যাথ পাইলে এটাতে একটা গোল দাগ দিয়ে নিচে আগে আসো, সহজগুলো আগে করবা, লাস্টে হচ্ছে এটাতে একটু সময় নেবে, এটা 1 মিনিটের একটু বেশি সময়ই নিবে, সো এই ম্যাথটা সবার লাস্টে করবা। সো অপশন টেস্ট করবা, সো ফার্স্টে 0 দেখো, 0 দিয়ে কি এটা হবে, যে তার মানে কি এই যে দেখো
ওয়াই এর কোন মানের জন্য এফ অফ ওয়াই জিরো হবে না, মানে এফ অফ ওয়াই এখানে বসাইলে কোন কোন মান বসাইলে জিরো হবে। তাহলে আগে এইখানে অপশনের মধ্যেই তো একটা এমন দুইটা মান থাকবে যেগুলোকে বসাইলে এখানে কি আসবে, জিরো আসবে। সো এখন এখানে যদি এফ অফ ওয়াই, এই যে ফার্স্ট অপশনের দিকে তাকাও, এটা যদি বসাও তাহলে জিরো বসাইলে এখানে ওয়াই এর জায়গায় জিরো বসাইলে জিরো হয়ে গেল, এখানে জিরো বসাইলে জিরো হয়ে গেল, এই যে ওয়াই এর জায়গায় জিরো বসাইলে পুরাটা জিরো হয়ে গেল, বাট এখানে কি থেকে যাবে, ওয়ান থেকে যাবে। তাহলে এই জিরো বসাইলে এটা ওয়ান হবে না, তার মানে এই অপশন হবে না। এখানে জিরো আছে, তার মানে এই অপশনও হবে না। এখন আমরা এইখানে চেক করি, এখানে চেক করি। এখন আমি যদি এ বসাই দেখি তো জিরো পাই কিনা। যদি এখানে এ বসাই, এই যে এফ অফ এ যদি বসাই, তাহলে এফ অফ এ বসায় জিরো পাই কিনা। এখানে আসে কি এ স্কোয়ার, আর এখানে আসে কি এই যে এখানে আসে এই যে মাইনাস এ প্লাস ওয়ান বাই এর জায়গায় এটাই থাকলো, আর এখানে ওয়াইয়ের জায়গায় কি বসাবো ভাইয়া, ওয়াইয়ের জায়গায় এ বসাবো, আর এখানে প্লাস ওয়ান থাকলো। এখন এখানে থাকলো কি এ স্কোয়ার, আর এ আর এ কে গুণ করে দিলে মাইনাস এ স্কোয়ার, এ আর এ কে গুণ করে দিলে মাইনাস ওয়ান। এই যে এ আর এ কি কাটা যাবে না, আর এ আর এ এখানে এ স্কোয়ার হয়েছে, বাট এই প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে। এই প্লাসে মাইনাসে মাইনাস, এ আর এ কি এটার সাথে গুণ করলে এটা উপরে গুণ হবে না, তাহলে এ আর এ উপরে নিচে কাটা, তাহলে থাকবে কি প্লাসে মাইনাস অনলি মাইনাস ওয়ান, আর এখানে কি প্লাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা, স্কোয়ার কাটা, তাহলে এফ অফ এ জিরো। তাহলে এইখানে এফ অফ এ আছে, তাহলে এটাও অ্যান্সার হইতে পারে, এটাও অ্যান্সার হতে পারে। এখন তুমি কেমনে বুঝবা এটা অ্যান্সার? এখন যেহেতু একটা এ চলে আসছে তোমার কারেক্ট অ্যান্সার, এবার মাইনাস এ ওয়ান বাই এ বসায় দাও, মাইনাস ওয়ান বাই এ যদি বসায় দাও তারপরে যদি জিরো আসে তাহলে হবে এটা অ্যান্সার, নাহলে শিওর তুমি এটা অ্যান্সার, এটা আর চেকও করার তোমার দরকার নাই। তো এখন জাস্ট কি বসাবা বলো তো, এফ অফ মাইনাস এ বসাবা। সো এফ অফ যদি মাইনাস এ বসাও, তাহলে মাইনাস ওয়ান বাই এ যদি বসাও, তাহলে কি এই যে এফ অফ মাইনাস ওয়ান বাই এ যদি বসাও, তাহলে এখানে যেখানে যেখানে ওয়াই আছে সেখানে কি ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ বসাবা, মাইনাস ওয়ান বাই এ, যে মাইনাস ওয়ান বাই এ বসাইছো, তাহলে এই যে মাইনাস ওয়ান বাই এ ওই হোল স্কোয়ার, হ্যাঁ, এরপরে কি মাইনাস তারপরে কি এই যে মাইনাস এখানে এ প্লাস ওয়ান বাই এর জায়গায় এ প্লাস ওয়ান বাই এই থাকলো, এখানে ওয়াই এর জায়গায় কি বসাইলা, মাইনাস ওয়ান বাই এ বসাইলা, আর এখানে প্লাস ওয়ানের জায়গায় প্লাস ওয়ান থাকলো। তো এখানে কি আসবে বলতো, ওয়ান বাই এ স্কোয়ার চলে আসবে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস উপরে এ আর নিচে এ আর এ কাটা, এই যে মাইনাসে প্লাসে মাইনাস, আর এই মাইনাসে প্লাস, তার মানে এখানে কি থাকবে, একটা প্লাস ওয়ান বাই এ স্কোয়ার থাকবে, আর এখানে কি থাকলো প্লাস ওয়ান। তার মানে দেখতেই আসো এখানে কোনো কাটাকাটি গিয়ে জিরো আসার কোনো সুযোগ নাই, যেহেতু সবগুলাই তোমার হচ্ছে পজিটিভ, তাহলে এখানে জিরো আসার কোনো সুযোগ নাই, তার মানে এই অপশনটা হবে না, তাহলে অবশ্যই এই অপশনটা হবে। সো এটা একটু সময় নিবে তোমার কাছে, কিন্তু আলটিমেটলি দেখো 1.5 মিনিট অথবা 2 মিনিট সময় নিবে, কিন্তু আলটিমেটলি অপশন টেস্ট দিয়ে এই ম্যাথটা কিন্তু তুমি করে ফেলতে পারবে, ঠিক আছে। সো 20 আমাদের শেষ, এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে। সো দেখো নেক্সট পেজে 21 নাম্বার ম্যাথটা দেখো। 21 নাম্বার ম্যাথটা তোমাকে কি বলছে, m = 1 3 n = 1 2 p of 3 4 হলে, p = 3 4 হলে m ইন্টারসেকশন n ক্রস p এর মান নিচের কোনটি। আগে দেখো p3, তাহলে m ইন্টারসেকশন n কি হবে বলো, m ইন্টারসেকশন n, তার মানে m ইন্টারসেকশন n এটার মধ্যে কি m আর n এর মধ্যে কমন উপাদানগুলো না, তাহলে m আর n এর মধ্যে কমন কে আছে, শুধুমাত্র 1, তার সাথে ক্রস করতে হবে কাকে, p কে। p মানে কি বলতো, p মানে হচ্ছে 3, 4, ওকে। এই যে m ইন্টারসেকশন n এটা সমান 1 পাইছি, সেটার সাথে আবার কাকে ক্রস করতে হবে বলো, এই যে m ইন্টারসেকশন 1 পাইছে হচ্ছে 1, সেটার সাথে ক্রস করতে হবে p কে, মানে কার্টেসীয় গুণজ। তাহলে p হচ্ছে কি 3 4, তাহলে এই যে কার্টেসীয় গুণজ কি হবে, কার্টেসীয় গুণজ লেখার নিয়ম কি 1 3, এই যে 1 4, এটাই হচ্ছে কার্টেসীয় গুণজের নিয়ম। মানে কি প্রথম উপাদান কমা দ্বিতীয় উপাদান, সেকেন্ড ব্র্যাকেট দিবা একটা, প্রথম উপাদান কমা প্রথম উপাদান, তারপর হচ্ছে আবার একটা কমা, প্রথম উপাদান কমা দ্বিতীয় উপাদান, এটাই হচ্ছে কার্টেসীয় প্রোডাক্ট। এখন দেখো তো আমাদের অপশনের মধ্যে কি আছে, 1 3 2 4, তো 1 3 2 4 নাই, তাহলে এই যে 2 3 2 4 না, 1 3 1 4, এই যে 1 3 1 4, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কার্টেসীয় প্রোডাক্ট। এখন এখানে বলছে p = 2 3 5 এবং q = xy such that x belongs to p, y belongs to p এবং y = x + 1 হলে q সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ। এটা একটা বড় কোশ্চেন চলে আসছে, বাট আমাদের জন্য খুবই ইজি। দেখো p = অলরেডি কি দেওয়া আছে বলো, p = দেওয়া আছে কি 2 3 5, p = কি দিয়ে দিছে, p = দিয়ে দিছে হচ্ছে 2 3 5, এবং q বলে দিছে q এর উপাদানগুলা সিঙ্গেল আসবে না, q
কিউ এর উপাদানগুলো আসবে কোথা থেকে, কিভাবে, ক্রমজোড় আকারে, মানে ক্রমজোড় আকারে, একটা আসবে এক্স আকারে আর একটা আসবে কি ওয়াই আকারে। কিউ এর উপাদানগুলো আসবে হচ্ছে ক্রমজোড় আকারে। বাট এই যে এক্সটা, এই যে প্রথম উপাদানটা কি বলতো, এক্স না, তাহলে এক্স এক্স বিলংস টু পি, তার মানে এক্স আসবে কোথা থেকে, পি থেকে, আবার ওয়াইও আসবে কোথা থেকে, পি থেকে। তাহলে হচ্ছে এক্স আসবে পি থেকে, ওয়াই আসবে পি থেকে। আর শর্ত কি, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। তার মানে এই শর্তের জন্য আগে আমাকে কি করতে হবে ভাইয়া, আগে আমাকে এক্স আর ওয়াই এর মান কি করতে হবে, বের করতে হবে। সো আগে আমি হচ্ছে এক্স আর ওয়াই এর এই যে শর্তটা কি, শর্তটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু কি এক্স প্লাস ওয়ান, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। তাহলে এই যে এই বরাবর আমি লিখবো কি এক্স এর মান, এই বরাবর আমি কি লিখবো এক্স এর মান। এখন এক্স এর মান কয়টা হইতে পারে ভাইয়া, এক্স এর মান আসবে কোথা থেকে, এই যে এক্স এর মান আসবে কোথা থেকে, পি থেকে। এক্স এর মান কই থেকে আসবে, পি থেকে। তাহলে পি এর মধ্যে আছে 235, তাহলে এক্স এর মানও আসবে কি 235। এই সহজ কথাটা কে কে বুঝে নাই, কোন কোন ভাই আমার, কোন কোন ভাই আর কোন কোন বোন আমার এই সহজ কথাটা বুঝে নাই, তাদের জন্য সহজ কথা সহজে আমি আবার বলবো, আবার বলি। এখানে কি বলছে, এক্স ওয়াই সাজ দ্যাট, মানে একটু আগে কিন্তু তুমি সেটের উপাদান দেখতো এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন সামথিং, এইভাবে আসতো, কিন্তু এখন কিন্তু এক্স সাজ দ্যাট না, এক্স ওয়াই সাজ দ্যাট। ওরে এক্স ওয়াই সাজ দ্যাট রে, ক্রমজোড় আকারে আসবে, একটা একটা করে উপাদান আসবে, আসবে না দুইটা করে উপাদান আসবে, একটা আসবে এক্স আর একটা আসবে ওয়াই। আর এক্স আসবে কোথা থেকে, পি থেকে, আর ওয়াই এর মানটাও আসবে কোথা থেকে, পি থেকে। কিন্তু তাদের মধ্যে আবার একটা শর্ত আছে, ওয়াই এর মানটা আসবে এক্স এর সাথে এক যোগ করে। তাহলে এক্স এর তো কোনো শর্ত নাই, তাহলে এক্স এর মানটা ডিরেক্টলি পি থেকে আসবে। তো এই যে এক্স এর মানটা আসবে পি থেকে, তাহলে পি এর মধ্যে কি কি আছে, 2 3 5। তাহলে এক্স এর জন্য আগে 2 3 5 লিখে নেই। এরপরে তো একটা শর্ত দিয়ে দিছে, শর্ত কি, শর্ত হচ্ছে এক্স এর এই যে ওয়াই এর মান কি হবে। সো এখন ওয়াই এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এক্স এর ভ্যালু অলরেডি পেয়ে গেছি 2 3 5, এরা বসে যাবে 2 3 5, এক্স এর ভ্যালু বসে যাবে। কিন্তু ওয়াই এর ভ্যালু কি, এক্স এর ভ্যালু যা হবে তার থেকে এক বেশি। তাহলে এখানে যদি আমি ওয়াই এর ভ্যালু বের করি, তাহলে এক্স এর ভ্যালু কত বলতো, এক্স এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এটা হবে কি 3, এক্স এর ভ্যালু 3, তাহলে এটা হবে কি 4, এক্স এর ভ্যালু হচ্ছে তোমার হচ্ছে 5, তাহলে এটা হবে কি 6। এখন দেখো তো ওয়াই এর ভ্যালু কত কত পেয়েছো, 3 4 6, 3 4 6। কিন্তু এখানে তোমার প্রশ্নে, এখানে প্রশ্নে বলছে কি ওয়াই কোথা থেকে আসবে, পি থেকে। বাট পিতে তো হচ্ছে কি 2 3 5, এখানে পিতে কি আছে ভাইয়া, পিতে আছে হচ্ছে 2 3 5, কিন্তু এখানে তোমার আছে হচ্ছে 3 4 6। তার মানে 4 কি পিতে আছে, 6 কি পিতে আছে, নাই। তাহলে এদেরকে কি নেওয়া যাবে, নেওয়া যাবে না। তাহলে 3 4 আর 5 6 এদেরকে নেওয়া যাবে না। কারণ কি, কারণ ওয়াই এর ভ্যালুটা আসবে কোথা থেকে, পি থেকে। বাট ওয়াই এর যে ভ্যালুগুলো পাইলাম, এক্স এর সাথে যে সম্পর্কযুক্ত ওয়াই এর ভ্যালুগুলো পাইলাম, একটা আসছে 4 আর একটা আসছে 6, 4ও এখানে নাই 6ও নাই। তাহলে আছে কি বলতো, শুধুমাত্র 3 আছে। তাহলে আমাদের উপাদানটা কি হবে, 2 3। এই যে আমাদের যে ক্রমজোড়টা আসবে, সেই ক্রমজোড়টা কি 2 3 চলে আসবে, যেহেতু 4 6 নট বিলংস টু পি, কাজী 3 4 5 6 নট বিলংস টু কিউ। তাহলে কিউ ইকুয়াল টু কি 2 3। এই যে ঘ নাম্বারটা আমাদের অ্যান্সার। এবার 23 নাম্বারটার দিকে তাকাও, এ বলছে কি ফাঁকা, বি ইকুয়াল টু 1। তাহলে এ ইউনিয়ন বি হবে কি, এর কোনো উপাদান তো নাই। তাহলে তুমি যদি ইউনিয়ন করো তাহলে শুধুমাত্র বি এর উপাদান আসবে, তাহলে সেটা কি 1। এবার দেখো 24 নম্বরটা, যদি ফাংশন অফ এক্স এত হয় তবে পি এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 3 সমান সমান 0 হবে। তাহলে এফ অফ মাইনাস 3 সমান সমান 0 হবে পি এর কোন মানের জন্য। তাহলে এখানে এটা করার জন্য তোমার সবার আগে কি করতে হবে বলো, এই যে এফ অফ মাইনাস 3 সমান সমান কি বলছে, 0 হবে না। তাহলে তো তুমি হচ্ছে এখানে ফার্স্ট অফ অল এফ অফ মাইনাস 3টা বসাও। যদি এফ অফ ক্যালকুলেটারে, আচ্ছা ক্যালকুলেটারে তো হবে না, এফ অফ মাইনাস 3টা যদি বসাও, তাহলে এই যে -3 কিউব প্লাস পি ইন্টু -3 হোল স্কোয়ার, পি ইন্টু -3 হোল স্কোয়ার -6 ইন্টু -3 -9। সো এটা কি দেখো তো, এইভাবে জাস্ট তুলে ফেলবা। তুলে এই যে পি ছাড়া যেগুলো আছে এগুলো সবগুলোরে ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। করলে তুমি দেখবা এই যে পি ছাড়া, এইটা ছাড়া বাকি যা আছে সবগুলোকে ক্যালকুলেটরে বসায় দিবা। ক্যালকুলেটরে বসায় দিলে তুমি এখানে পাবা কত, 3 3 9, তাহলে এটা পাবা হচ্ছে কি 9p, আর এখানে -27, আর এখানে কত আসবে +18, আর এখানে তোমার কি আসবে -9, -27 আর হচ্ছে কি -9, তাহলে হচ্ছে 36, আর এখানে 3 6 18, তাহলে তুমি কি পাবা -18। তাহলে 9p -18। এখন কি বলছে বলতো, এই যে
এফ অফ মাইনাস থ্রি এর এই যে পি এর কোন মানের জন্য এফ অফ মাইনাস থ্রি জিরো হবে। সো এফ অফ মাইনাস থ্রি বসাইছি, আমি এখানে কি করছি বলো, আমি হচ্ছে এফ অফ মাইনাস থ্রি বসাইছি ওই ফাংশনটাতে, যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে কি করছি মাইনাস থ্রি বসাইছি, মাইনাস থ্রি বসায় 9p মাইনাস 18, এফ অফ মাইনাস থ্রি ইকুয়াল টু কি বলছে জিরো হবে। তাহলে এই যে এফ অফ মাইনাস থ্রি পাইছি আমি 9p মাইনাস 18, এইটা সমান সমান কত হবে বলো তো, জিরো হবে না। তো জিরো যদি হয় তাহলে 9p ইকুয়াল টু কত আসবে 18, তাহলে p ইকুয়াল টু কি 18/9। আমার চ্যাপ্টার ওয়াইজ ক্র্যাশ কোর্স যারা করছো বেসিক ক্লাসগুলা এরা এগুলো সব পারো, একটাও নাই যে তুমি পারো না, ঠিক আছে। যদি ক্লাসটা করে থাকো তাহলে তুমি হচ্ছে তোমার আর কোনো প্রিপারেশনে ক্লাস করার পরে এমসিকিউ গুলো প্র্যাকটিস করো, তোমার আর প্রিপারেশনের দরকার নেই, তোমার প্রিপারেশন মনে করো যে ডান। এগুলাই আসে, দেখছো এগুলা কি এই যে যশোর বোর্ডে এই বোর্ড কোশ্চেন গুলাই আসে। সো আমার বেসিক ক্লাস লেকচারটা করার পরে জাস্ট এগুলো করলেই হয়ে যাবে। এরপর দেখো p ইকুয়াল টু 2 পেয়ে গেলাম, কাজ কি এই যে যদি p অফ x, আমাকে এখানে কি বলছে ভাইয়া, যদি বলছে কি p অফ x, এই যে f অফ x কি বলছে, যদি f অফ x ইকুয়াল টু x কিউব প্লাস px স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9 হয়, তবে p এর কোন মানের জন্য f অফ মাইনাস 3 ইকুয়াল টু 0 হবে। সো p এর কোন মানের জন্য f অফ মাইনাস 3 0 হবে, সেটা করার জন্য আগে x এর জায়গায় f অফ মাইনাস 3 বসাইতে হবে। বসায় আমি জাস্ট পাইলাম কি, এই যে আমি পাইছি হচ্ছে 9p মাইনাস 18। এখন এই 9p মাইনাস 18 যেটা পাইছি, সেই 9p মাইনাস 18 কে আমি হচ্ছে যেহেতু বলছে f অফ মাইনাস 3 বসালে 0 হবে, তাহলে 9p মাইনাস 18 কি হবে 0। সো 0 ধরে আমি ক্যালকুলেট করে p এর ভ্যালু পেয়ে গেলাম 2। এবার দেখো 25 নাম্বারটা দেখো, 25 নাম্বারটা কি বলছে, x বিলংস টু n, x স্কোয়ার হচ্ছে 4 এর থেকে বড় এবং x কিউব 100 থেকে ছোট, সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সো যেহেতু x বিলংস টু কি n, তাহলে n এর ভ্যালু কত কত হইতে পারে বলো তো, n 2 3 4 এরকম অসংখ্য n এর ভ্যালু হইতে পারে না। এখন এই ভ্যালুগুলোর মধ্যে কারা কারা এই কন্ডিশন মানে সেটা আমরা চেক করবো। ফার্স্টে 1 দেখো, এই 1 এর উপর স্কোয়ার করলে 4 এর থেকে বড়, তাহলে 1 কন্ডিশন মানে না। 2 দেখো 2, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে 4, তাহলে 2 কন্ডিশন মানে 4 4 এর সমান বড় না হোক, 2 কিউব 100 থেকে ছোট, তাহলে 2 কন্ডিশন মানে, তাহলে 2 মানলো 3 3 3 স্কোয়ার কত 9, 4 থেকে বড় সঠিক, এবং কি 3 স্কোয়ার 9 100 থেকে ছোট সঠিক, 3ও কন্ডিশন মানে। এবার 4 দেখো 4 4 স্কোয়ার 4 4 16, 4 থেকে বড় অথবা সমান, 4 থেকে বড় এটা মানে। আর 4 কিউব কত 64, কত 64, তাহলে 64 100 থেকে ছোট, এটাও কন্ডিশন মানে। 4 এর পরে কি আছে ভাইয়া 5 আছে না, 5 দেখো 5 5 25, 4 এর থেকে বড়, এটা কন্ডিশন মানে। বাট এই যে 5 কিউব মানে কত 125, 100 থেকে ছোট, এই কন্ডিশন মানে না। সো এটা কন্ডিশন রং হয়ে গেল। তাহলে কন্ডিশন মানলো কে এই যে যেহেতু 5ই কন্ডিশন মানে না, 5 এর পরে আর কোনোটাই মানবে না, তাহলে কন্ডিশন মানে কে 2 3 4, এই যে কন্ডিশন মানলো হচ্ছে 2 3 4, সেটটি তালিকা পদ্ধতি নিচের 2 3 4। ওকে, এ সমান সমান দেওয়া আছে 1 3 5 7 9, বি সমান সমান দেওয়া আছে 5 7 হলে পি অফ এ মাইনাস বি এর উপাদান কয়টা। তাহলে ফার্স্ট অফ অল তোমাকে আগে এ মাইনাস বি লিখতে হবে। সো দেখো এ মাইনাস বি তুমি কি লিখে লিখে করবা না, জাস্ট খালি এভাবে এ মাইনাস বি লিখে জাস্ট দেখো এই যে এখান থেকে এর মধ্যে কোন কোন উপাদানগুলো আছে যেগুলো এটার মধ্যে নাই। দেখো এখানে 5 আছে, তাহলে 5টা বসবে না, আর 7 আছে তাহলে 7টা বসবে না, তাহলে এখান থেকে 5 আর 7 যত কমন এটা বাদ যাবে, তাহলে এ মাইনাস বি কি পাবা 1 3 9, তাহলে কি পাচ্ছ 1 3 9। পি অফ এটা কি এ মাইনাস বি না, এখন দেখো পি অফ এ মাইনাস বি মানে কি, পি অফ এ মাইনাস বি, এখন পি অফ এ মাইনাস বি না, শুধু পি অফ যে কোনো সেট, ধরো পি অফ যে কোনো সেট, এটার মানে কি, এইটার মানে হচ্ছে যে কটা উপসেট গঠন করা যাবে। আর সেটা কি প্রথমেই দেখা আসছে যে 2 টু দি পাওয়ার n এর উপাদান সংখ্যা নিচের কোনটি। তাহলে এই যে পি অফ এ মাইনাস বি মানে কি পাওয়ার অফ এ মাইনাস বি, তাহলে পাওয়ার অফ এ মাইনাস বি মানে কি, পাওয়ার অফ এ মাইনাস বি মানে কি এ মাইনাস বি যেটা পাবা বা এ বাদ বি যেটা পাবা, সেই উপাদানগুলার থেকে যদি উপসেট বানাতে চাও কয়টা উপসেট বানানো যাবে। সো এই যে দেখো পি অফ এ মানে হচ্ছে এ সেট থেকে এ সেটের উপসেট সংখ্যা, এ সেটের পি অফ এ সেটের পি অফ এ দিয়ে আমরা কি বুঝি, পি অফ এ দিয়ে আমরা বুঝি এই যে এ সেটের উপসেট সংখ্যা, এ সেটের উপসেট সংখ্যা, বুঝছো। তাহলে উপসেট সংখ্যা সেটা বের করো কিভাবে বলো তো, এ সেটের উপসেট সংখ্যা। তাহলে পি অফ এ সেট, এখানে এর উপাদান কত হয়েছে পি অফ এ মাইনাস বি, আমাদের কি চাইছে পি অফ এ মাইনাস বি এর উপাদান কত 3টা, তাহলে পি অফ এ মাইনাস বি এর উপাদান কি, এই যে কয়টা উপসেট গঠন করা যাবে কয়টা বলতো, যদি n ইকুয়াল টু 3 হয় তাহলে এই যে 2 কিউব মানে কয়টা 8টা। সহজ কথা ভাইয়া, এই যে দেখো পি অফ এ মাইনাস বি মানে পি থেকে যে কটা উপসেট, মানে এই এ মাইনাস বি থেকে বা
পি এর সাথে যেই সেটটা থাকবে সেই যে কয়টা উপসেট গঠন করা যাবে এ সেটের উপসেট সংখ্যা কয়টা উপসেট গঠন করা যাবে সেটাই হচ্ছে তার পাওয়ার বা শক্তি সেট। মনে করো উপসেট গঠন করা যাবে হচ্ছে 20টা, তাহলে শক্তি পাওয়ার কয়টা? পাওয়ার হচ্ছে 20টা। এখন উপসেট কয়টা? সেটের উপসেট সংখ্যা, ধরো এ সেটের এই পি অফ এ মানে কি এ সেটের উপসেট সংখ্যা। এখন এই যে 2 টু দি পাওয়ার n যদি তুমি লিখো তাহলে এখানে n এর ভ্যালু কত বসাইতে পারবা? n এর ভ্যালু যা বসাবা সেই অনুযায়ী তুমি কি পেয়ে যাবা? উপসেটের সংখ্যা পেয়ে যাবা। সো এখানে আমাদের পি অফ এ মাইনাস বি, ফার্স্ট অফ অল এ মাইনাস বি বের করলাম 139, দেখলাম এ মাইনাস বি এর উপসেট উপাদান সংখ্যা কয়টা? 3টা। পাওয়ার অফ এ মানে হচ্ছে এ থেকে কয়টা সেট গঠন করা যাবে সেইটা, তাহলে পাওয়ার অফ এ মাইনাস বি মানে হচ্ছে এ মাইনাস বি থেকে কয়টা উপসেট গঠন করা যাবে সেইটা। এখন সেটের উপাদান সংখ্যা যদি n হয়, দ্যাট মিনস 1 2 3 3টা, তাহলে উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, তার মানে পাওয়ার হবে কি 2 টু দি পাওয়ার n। পি অফ এ কি হবে? 2 টু দি পাওয়ার n। এখানে আমরা দেখলাম উপাদান সংখ্যা 3টা, তাহলে 2 টু দি পাওয়ার 3, তারপর হচ্ছে কয়টা? 8টা। এই যে আমরা 8টা অ্যান্সার পেয়ে গেছি। আর 27 নাম্বারটা পি অফ এক্স এত হলে পি অফ 2, এটা ডিরেক্টলি ক্যালকুলেটরে বসায় করবা, সেটা আর আমি দেখাইলাম না। এরপর দেখো 28 নাম্বারটা কি বলছে? 28 নাম্বারটা বলছে যদি এফ অফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 4x হয় তবে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে। একটু আগে করে দিলাম, আবারও করে দেই। এফ অফ মাইনাস 2 ইকুয়াল টু 0, তার মানে কি এখানে ফার্স্ট অফ অল এফ অফ মাইনাস 2 বসায় কি আসে সেটা আমাদের দেখতে হবে। তো এখানে যদি আমি এফ অফ মাইনাস 2 বসাই তাহলে এফ অফ মাইনাস 2 বসাইলে এখানে কি পাবো? 3, যেখানে যেখানে x আছে সেখানে কি বসায় দেবো? মাইনাস 2 বসায় দিব। তো এখানে একটা x ছিল 3x, তাহলে মাইনাস 2 বসায় দিলাম, প্লাস 4 ইন্টু কে ইন্টু মাইনাস 2 বসায় দিলাম, আর এখানে একটা আর তো কিছু নাই, এটাই আছে। তাহলে 4kx, তাহলে এখানে আমি কত পাইছি? এই যে প্লাসে মাইনাসের উপর স্কোয়ার, তাহলে মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে সেটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে প্লাস 4 আর 3 4 এখানে পাচ্ছি কত? 12, আর এখানে কত পাচ্ছি? মাইনাস 8k। 4 দোকানে প্লাসে মাইনাসে মাইনাস 4 দোকানে 8k। প্রশ্নে বলছে যে এফ অফ মাইনাস 2 বসাইলে 0 হবে, তাহলে এইটা সমান সমান কত হওয়ার কথা? এফ অফ মাইনাস 2, এটা বসাইলে 0 হওয়ার কথা না? তাহলে এফ অফ মাইনাস 2 বসাইলাম, তাহলে এফ অফ মাইনাস 2 আমরা কত পাইছি বলতো? আমরা পাইছি হচ্ছে 12 মাইনাস 8k, তাহলে এটা সমান সমান কি হওয়ার কথা? 0 হওয়ার কথা। সো এটা সমান সমান যদি 0 হয় তাহলে এখান থেকে আমরা জাস্ট এইখানে 12টাকে রাখলাম, আর 8kটাকে ওই পাশে নিয়ে গেলে সেটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। এবার কেটাকে ধরো এই পাশে রাখলাম, কেটাকে এই পাশে রেখে 12/8 যদি করে দেই তাহলে হচ্ছে আমার কত দিয়ে কাটাকাটি যায়? 4 দিয়ে, তাহলে 3 4 12, 4 দোকানে 8, 3/2। তাহলে এই যে ক নম্বর আমরা কি পেয়ে গেলাম? 3/2। কে এর মান কত পেয়ে গেলাম? 3/2। সো এই গেল আমাদের 28 নাম্বারটা। এরপর আমরা কত নাম্বার করব? এরপর হচ্ছে আমরা 29 নাম্বারটা করব। সো দেখো 29 নাম্বারটা আমাদের কি বলছে? সো 29 নাম্বারটা আমাদের বলতেছে আবার ওই যে একটু আগে যে ম্যাথটা করলাম না সেটা, তোমরা এটা নিজেরা করো। দেখো তো এখানে 15 থেকে বড় হবে, এবার x কিউব 36 থেকে ছোট হবে, n হবে কি স্বাভাবিক সংখ্যা। তাহলে n যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে n এর ভ্যালু কি 1 2 3 4 কোনটা শর্ত মানে সেটা আমাদের দেখতে হবে। ফার্স্টে 1 যদি নিয়ে দেখি তাহলে 1 কি 15 থেকে বড় না? 1 শর্ত মানে না। 2 যদি নিয়ে দেখি 2 স্কোয়ার মানে কি 4, 15 থেকে বড় না? এই 2 ও শর্ত মানে না। 3 যদি নিয়ে দেখি 3 3 3 9, 15 থেকে বড় না। তারপর হচ্ছে কি 4 4 16, 15 থেকে বড়। তো এইটা কন্ডিশন, একটা কন্ডিশন মানছে, বাট একটা মানলে তো হবে না, এটাকে কি করতে হবে? দুইটাই মানতে হবে। সো দুইটা মানার জন্য এরপরে দেখি এটা এখানে হয় কিনা। 4 কিউব 4 কিউবে কত হয়ে যায়? 4 কিউবে হয়ে যায় হচ্ছে 64, 34 থেকে ছোট না, তাহলে এই যে 4 কিউব, তাহলে এটাও হবে না। তারপরে 4 এর পরে কে থাকে বলতো? 4 এর পরে থাকে হচ্ছে 5, 4 এর পরে কে থাকে? 5। এখন 4ই যেহেতু এই কন্ডিশনটা মানতেছে না, তাহলে 5 তো অবভিয়াসলি মানবে না, তার মানে এখানে কোনো উপাদানই তুমি পাবা না। তাহলে কোনো উপাদান না পাওয়া মানে কি বলতো? কোনো উপাদান না পাওয়া মানে হচ্ছে কিন্তু ফাঁকা সেট। কোনো উপাদান না পাওয়া মানেই হচ্ছে ফাঁকা সেট। সো এই যে কোনো উপাদানই নাই, যেটা হচ্ছে এই দুইটা কন্ডিশন কি মানে, তো এটা হচ্ছে কি ফাঁকা সেট। আবার 30 নাম্বারটা দেখো, 30 নাম্বারটা কি বলছে? a ইকুয়াল টু x বিলংস টু n, x স্কোয়ার আবার 25 থেকে ছোট। হ্যাঁ, আবার বি বলছে কি x বিলংস টু n সাচ দ্যাট x মৌলিক সংখ্যা। তাহলে এইটারও যদি তুমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে হচ্ছে কি আসবে? a 25 থেকে ছোট, x বিলংস টু n। তাহলে স্কোয়ার করলে 25 থেকে ছোট, কারা কন্ডিশন মানে? 1 মানে, 2 মানে, 3 মানে, 4 মানে, 5 কিন্তু মানে না, কারণ 5 5 25, 25 থেকে ছোট হবে না। তাহলে কারা মানে? 1 2 3 4। সো এর মান পাইলাম 1 2 3 4। বি কি বলছে? x বিলংস টু আবারও n, x মৌলিক সংখ্যা এবং 25 থেকে ছোট। তাহলে 25 থেকে ছোট মৌলিক সংখ্যা আছে কে কে বলো তো? এই যে x স্কোয়ার লেস দেন 25। এখন এইগুলোর মধ্যে তোমার 25 থেকে ছোট মৌলিক সংখ্যা, 1 এর স্কোয়ার 2 এর স্কোয়ার করো 4 মৌলিক সংখ্যা না, 3 এর স্কোয়ার করো 9 মৌলিক সংখ্যা না, 4 এর স্কোয়ার করো 16 এটাও একটা মৌলিক সংখ্যা না। এরপর হচ্ছে কি
তারপর হচ্ছে 5 এর স্কোয়ার করো 25। এখানে তুমি বি এর মধ্যে মৌলিক সংখ্যা, তাহলে কি 501টাও? হ্যাঁ। সো দেখো কন্ডিশন কারা কারা মানতেছে, এই যে 2 মানতেছে, 3 মানতেছে, 4 মানতেছে, 1ও মানতেছে। এই যে এক্স স্কোয়ার লেস দেন 25, এই কন্ডিশনটা মানে কারা কারা বড়, এই কন্ডিশনটা এক্স স্কোয়ার লেস দেন 25, এই কন্ডিশনটা মানে কারা কারা, এই যে এরা। বাট এখন এই যে দেখো এটা এই কন্ডিশনটা সেম, বাট এখানে কি বলে দিছে, এখানে বলে দিছে মৌলিক সংখ্যা। তো যদি এখানে মৌলিক সংখ্যা বলে দেয় তাহলে এই কন্ডিশনের মধ্যে শুধুমাত্র মৌলিক সংখ্যাগুলোকে নিব না, তাহলে বি সেটটা আমাদের কি হবে 2 আর 3। এই যে এক্স স্কোয়ার লেস দেন 25 এই কন্ডিশন কারা মানে এক্স বিলংস টু এন, এক্স স্কোয়ার লেস দেন 25 এই কন্ডিশন মানে হচ্ছে 4টা, এই যে 2 4। বাট এখানে বলে দিচ্ছে কি এক্স মৌলিক সংখ্যা, তাহলে এখানে কন্ডিশন মানে এর মৌলিক সংখ্যা কি আছে 2 3, তাহলে এটা উপাদান হবে কি 2 3। আর সি বলে দিছে কি এক্স স্কোয়ার সমান 25, এক্স স্কোয়ার সমান 25, তাহলে এক্স সমান সমান কত বলো, এক্স সমান সমান প্লাস মাইনাস 25, তাহলে এখানে কি এক্স সমান সমান প্লাস মাইনাস 5। বাট তুমি কি -5 নিতে পারবা, তুমি কি -5 নিতে পারবা? -5 কিন্তু নিতে পারবা না, কারণ x বিলংস টু n, x বিলংস টু n, তাহলে -5 তো n এর মধ্যে পড়ে না, -5 তো x বিলংস টু z হলে -5 নিতে পারতা। তাহলে c ইকুয়াল টু কি বলো তো, c ইকুয়াল টু অনলি 5, -5 তুমি নিতে পারবা না। এখন বলছে a ইন্টারসেকশন b, তাহলে a আর b এর মধ্যে কমন আছে কি বলো, শুধুমাত্র 2 3। এই যে a আর b এর মধ্যে কমন আছে কি 2 3, তাহলে a ইন্টারসেকশন b কি, a ইন্টারসেকশন b কি 2 3, আর ইউনিয়ন c কি 5, তাহলে a ইন্টারসেকশন b হচ্ছে 2 3 আর ইউনিয়ন c মানে 5 কে নিয়ে নিতে হবে। সো a ইন্টারসেকশন b হচ্ছে 2 3, কারণ এই যে এই দুইটার মধ্যে কমন আছে 2 3 আর c এর মধ্যে আর হচ্ছে ইউনিয়ন c আর c হচ্ছে 5, তাহলে কি 2 3 5 হচ্ছে কি আমাদের অ্যান্সার। সো আজকে যেহেতু নেট অনেক স্লো, আমাদের হচ্ছে নেটটা আসলে আমরা হচ্ছে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সবগুলো সুন্দর করে আপলোড দিয়ে দিব না। এখানে বাকি যতগুলো এমসিকিউ, যত টাইপের এমসিকিউ আছে সবগুলো আমি আস্তে আস্তে করা দিব না। তোমাদের কাছে যার কাছে আজকে যতটুকু বেসিক বুঝছো, যার কাছে যে টেস্ট পেপারগুলো আছে তোমরা কিন্তু নিজেরা সেই টেস্ট পেপার দিয়ে প্লাস গাইড থাকলে গাইড দিয়ে সলভ করার ট্রাই করো, কোনটা কোনটা পারো না সেটা দাগে রাখো। নেক্সটে যখন আমি সলভ করব তখন দেখবা যে ওগুলোর মধ্যে যেগুলো তুমি পারো না সেগুলো আমি সলভ করে দিচ্ছি কিনা, তারপর হচ্ছে ওই রকম ভাবে তুমি কিন্তু বাকিগুলোও শিখে যাবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ আল্লাহ হাফেজ।